তো প্রহ্লাদ মহারাজের যে শিক্ষা চলছিল আমরা আগে আলোচনা করেছি, যেগুলো সংক্ষেপে বলে দিচ্ছি। প্রহ্লাদ মহারাজ প্রথম যখন তার পিতার কোলে উঠলেন, পিতা যখন গুরুকুল থেকে ফিরে আসলেন প্রহ্লাদ মহারাজ, তখন তাকে পিতা জিজ্ঞেস করছেন যে এতদিন ধরে যা পড়েছো, যা শিক্ষা পেয়েছো, কোনটি তোমার কাছে উত্তম বলে মনে হয়? প্রহ্লাদ মহারাজ বললেন কি না, যে তৎসাধু মন্যে অসুরবর্জদেহীনম সদা সমুদ্বিগ্ন ধিয়ম অসদ গ্রহাত হিত্যাত্ম পাতম গৃহবন্ধকূপম বনম ব্রজেত গত বনম ব্রজেত গত যত হরিমাশ্রয়েত। হ্যাঁ, তো এই যে শ্লোকটা প্রহ্লাদ মহারাজ বললেন, এটার মানেটা হচ্ছে কি না, যারা জড়জগতে এরকম অন্ধকূপ গৃহমন্ধকূপম, গৃহটাকে যারা হচ্ছে গৃহমেধি, আমাদেরকে বলছেন না, যারা বৈষ্ণব তাদেরকে বলছেন না, যারা গৃহমেধি, যারা শুধু ইন্দ্র সুখ বা ইন্দ্র তর্পণকে জীবন উদ্দেশ্য মনে করে, তো তাদের গৃহটাকে প্রহ্লাদ মহারাজ বলছেন অন্ধকূপের সঙ্গে। এবং সেই অন্ধকূপে কোনোদিন জল পাওয়া যাবে না। কূপে কি থাকে? জল থাকে, কিন্তু সেই কূপ এমনই, সেই কূপে কোনো জল থাকবে না, অর্থাৎ সেই গৃহে কোনো সুখ পাওয়া যাবে না। হিত্যাত্ম পাতম গৃহ। তো তখন বলছেন কি না, এই ধরনের যারা গৃহে আসক্ত মানুষ, তাদের উচিত কি না, তাদের উচিত ইতিমধ্যেই সমস্ত গৃহের যে আসক্তি ত্যাগ করে বনম গত বনম ব্রজের যত হরিমাশ্রয়ে, তো ভগবানের শ্রীহরির পাদপদ্ম পাওয়ার জন্য বৃন্দাবন, বিশেষ করে বৃন্দাবনের কথা বলেছেন প্রভুপাদ, বৃন্দাবনে গিয়ে ভজন করা উচিত। তারপরে উনি বলছেন যে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম। হ্যাঁ, তো এই যে নববিধা ভক্তি, এগুলো কাকে বলছেন? তার পিতাকে শিক্ষা দিয়েছিলেন। তো তার পিতা এত কিছু শুনেও যখন পরিবর্তন হচ্ছে না, তার হৃদয় পরিবর্তন হচ্ছে না, তখন কি বললেন যে মতির্ণ কৃষ্ণে পরত শত বা মিথ বিপদ্যে তো গৃহপ্রতানম অদান্ত গভীর অদান্ত গভীর বিশতান্ত মিশ্রম পুনঃ 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 চর্বিত চর্বনানাম। যে আমি বলেছিলাম আখের ছিবড়ার ব্যাপারটা, আমরা একই ছিবড়া বারবার করে চেবাচ্ছি, প্রতি জন্মে প্রতি জনিতে। যখন আমরা কুকুর ছিলাম তখনও যা সুখ পেতাম এই আহার নিদ্রা ভয় মৈথুন করে, মনুষ্য জন্ম পেয়েও তাই করে যদি সুখ পেতে চায়, তাহলে সেটা হচ্ছে আখের ছিবড়া চিবানোর মতন। কারণ আখের ছিবড়া একবার রস বেরালে আর দ্বিতীয়বার কোনো টেস্ট পাওয়া যাবে না, সেই ছিবড়া চিবালেও কোনো আনন্দ হবে না। তো তখন প্রহ্লাদ মহারাজ বলছেন, কারা এই ধরনের আনন্দ পেতে চায়, কারা পেতে চায়, এবং এই ধরনের মানুষদের নিজেদের চেষ্টাটাও তারা ভগবানের প্রতি তাদের মতি জন্মাবে না। আবার কেউ যদি তাকে উপদেশ দেয়, তাদের উপদেশও ভগবানের প্রতি তাদের মতি জন্মাবে না। মতির্ন কৃষ্ণ পরত শতবা, নিজের চেষ্টা তো হবে না, পরের মানে কথাতেও হবে না। তো এই ধরনের কিছু গোয়ার মানুষ থাকে এই সমাজে। প্রহ্লাদ মহারাজ এটা কার উদ্দেশ্যে বলে? তার বাবার উদ্দেশ্যে, হিরণ্যকশিপুর উদ্দেশ্যে। তো এরকম মানুষ এখনো সংসারে আছে, তাদেরকে হাজার বুদ্ধি দিলেও তারা ভগবান ভক্তি করতে চাইবে না। তো কারণ তাদের ইচ্ছাটা শুধু আখের ছিবড়া চেবানোতেই পড়ে আছে, তারা ওটা চিবিয়ে আনন্দ পেতে চায়, তারা নতুন কিছু আস্বাদন করতে চায় না। তো তারপরে প্রহ্লাদ মহারাজ ব্যাখ্যা করলেন যে কোন ধরনের মানুষ, মানুষের কখন এরকম আখের রস চিবিয়ে মানে আখের ছিবড়া চিবিয়ে আনন্দ লাভ করার ইচ্ছা হয়। তো তখন উনি বললেন যে যখন মানুষের যে উদ্দেশ্য, অর্থাৎ মানুষের যে স্বার্থ, নতে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণু। তো এই যে শ্লোকটা বললেন প্রহ্লাদ মহারাজ, তারপরে যে যারা জানে না যে তাদের স্বার্থ হচ্ছে বিষ্ণু, দুরাশয়া যে বহিরর্থ মানিন, যে তাদের একমাত্র দুরাশয়, তাদের একমাত্র আশা হচ্ছে কি না, এই যারা বহির্মুখ, সেই সমস্ত বহির্মুখ মানুষের অর্থ বা বহিরর্থ মানিন, অর্থাৎ তারা সেই সমস্ত বিষয়টাকে অর্থপদ বা মূল্যবান বলে মনে করবে যেসব জিনিসের আদৌ কোনো সেখান থেকে কোনো সুখ পাওয়া যাবে না। এই যে আহার নিদ্রা ভয় মৈথুন বা ইন্দ্রিয় সুখ, এইসব বিষয়ের প্রতি তারাই বেশি আকৃষ্ট হবে না। কারা আকৃষ্ট হবে না? যাদের জীবনের উদ্দেশ্য বা যাদের স্বার্থ বিষ্ণু ছাড়া অন্য কিছু। বুঝতে পারলেন? আমি এগুলো একটু তাড়াতাড়ি বলছি কেন, কারণ এগুলো আগের দিন আলোচনা করেছি, সেজন্য একটু তাড়াতাড়ি বলছি। আমি আগের দিন যেটা বলছি সেটা আমি আরেকবার স্মরণ করছি, যে যাদের জীবনের উদ্দেশ্য বা স্বার্থ বিষ্ণু ছাড়া অন্য কিছু, ভগবান ছাড়া অন্য কিছু, তারাই এই আখের ছিবড়ে চিবিয়ে আনন্দ পেতে চায়। এবং তারা কি না, তারা নিজেরা অন্ধ। আমি আগের দিন আলোচনা করেছি এটা অনেক, নিজেরা অন্ধ এবং তাদের সঙ্গে যারা যুক্ত হয়, তারা যাদেরকে গাইড করছে। ধরুন আপনারা যারা পিতা মাতা আছেন, আপনাদের যে বাড়িতে সন্তান আছে, আপনারা ভক্ত বলে সন্তানকে সঠিক গাইড দিচ্ছেন, কিন্তু যারা অভক্ত তারা ছোট থেকে অনেক শিক্ষা দেবে, কিন্তু ভগবানের ভক্তি করতে শিক্ষা দেবে না। কিন্তু প্রহ্লাদ মহারাজ এখানে বলছেন
কৌমানক আচরিত প্রাজ্ঞ, যে শ্লোকটা বললেন উনি তার বন্ধুদেরকে, তো তিনি এত 5 বছরের একটা বাচ্চা শিশু, বাচ্চা ছেলে, তার তো তিনি 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 যে ভক্ত বলে তিনি আরেকজনকে সঠিক গাইড দিতে পারছেন। সেজন্য মানুষ যতক্ষণ না পর্যন্ত কৃষ্ণ ভক্তি অনুশীলন করছে ততক্ষণ পর্যন্ত সে সমাজ বলুন, নিজের পরিবার বলুন, নিজের দেশ বলুন কি নিজের রাজ্য বলুন, কোনো জায়গাতেই সে গাইড করতে পারবে না মানুষকে। তো এটাই শিক্ষণীয় যে প্রহ্লাদ মহারাজ একটা 5 বছরের বালক, সে এত অসুরকুলকে গাইড করছে, কিন্তু আমরা যে এত বড় বড় আমরা বিদ্বান, কত বড় বড় সায়েন্টিস্ট বা দেশের নেতা, তারা মানুষকে সঠিক পথ দেখাতে পারছে না, কারণ তারা নিজেরাই অন্ধ। অন্ধ যথারন্ধ রূপনীয় মানা, তারা নিজেরা অন্ধ, আবার তাদের আন্ডারে যারা আছে, তাদের পিছনে যারা লেজ ধরে আছে, তাদেরকেও তারা ওই গর্তে গিয়ে ফেলছে। তো যেই গর্তে মানুষ মানে জন্মের পর জন্ম প্রতি জনিতে যেখানে মানুষ ঢুকে আছে সেই গর্তে গিয়ে আবার ফেলছে মনুষ্য জন্ম পেয়েও। তো এটাই প্রহ্লাদ মহারাজ শিক্ষা দিচ্ছেন। তো তারপরে বললেন কি, তারপরে শিক্ষাটা প্রহ্লাদ মহারাজ কি বললেন, যে প্রথম কি বললেন যে কারো বুদ্ধিতে সে ভক্ত হতে পারবে না বা নিজের ইচ্ছা ভক্ত হতে পারবে না, কারণ তাদের বুদ্ধি সবসময় ওই আখের ছিবড়া চিবাতেই ব্যস্ত। সেখানে কোনো সুখ নেই, এবং তাদের স্বার্থ কি, তাদের স্বার্থ বিষ্ণু ব্যতীত অন্য কিছু, ইন্দ্র সুখ তর্পণ। এখন ঘটনা হচ্ছে এবার প্রহ্লাদ মহারাজ সলিউশন দিচ্ছেন যে কি করলে আমরা ভগবানের প্রতি মতি আমাদের লাভ হবে। সেটা তিনি বললেন যতক্ষণ না পর্যন্ত আগে তিনি আলোচনা করছিলেন, যতক্ষণ না পর্যন্ত শুদ্ধ ভক্ত বা নিষ্কিঞ্চন ভগবানের ভক্ত, নিষ্কিঞ্চন ভক্তদের পাদরজ দ্বারা নিজেদের মস্তক যদি অভিষেক না হয়, অভিষেক মানে স্নান, আমরা যেমন অভিষেক করি ভগবানকে, তো বলছে যতক্ষণ পর্যন্ত ভগবানের ভক্তদের পদরজের দ্বারা নিজেকে অভিষিক্ত না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কৃষ্ণের মতি জন্মাবে না। তো এই জন্য আমরা বলি যে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো ধাই তব পাছে পাছে, ওই বৈষ্ণব ঠাকুর। তো এই যে বিষয়গুলো প্রহ্লাদ মহারাজ এখন বর্ণনা করলেন। এবং তারপরে আমরা আলোচনা করেছি কি, যে প্রহ্লাদ মহারাজ তখন গুরুকুলে যখন কাজ হলো না, তাকে শিখিয়ে পারলো না ষণ্ডমূর্খ, তাকে তখন বিভিন্নভাবে মারার পরিকল্পনা করলেন, খুন করার, হত্যা করার পরিকল্পনা। কিন্তু তা যখন পারছে না, তখন হিরণ্যকশিপু আবার প্রহ্লাদকে গুরুকুলে পাঠালেন, এবং গুরুকুলে পাঠিয়েও প্রহ্লাদ মহারাজ সেই গুরুকুলের বন্ধুদেরকে ভক্ত করতে শুরু করলেন। এবং গুরুকুলের যে ভক্তদেরকে, গুরুকুলের যে বন্ধু ছিল তারা অসুর বন্ধুদের কিভাবে ভক্ত করছিলেন সেটা আমরা আগের দিন আলোচনা করেছি, যে প্রহ্লাদ মহারাজ তাদেরকে কি শিক্ষা দিয়েছিলেন। সেগুলো আজকে আর যাবো না। এবং তারপরে যখন গুরুকুলে তাদের বন্ধুদের মধ্যে প্রশ্ন আসলো যে আপনি তো এত অসুরদের মধ্যে লালন পালন হন, তাহলে আপনার গৃহে কিভাবে নারদ মুনি গেলেন? কারণ প্রহ্লাদ মহারাজ কি বললেন না, নারদ মুনির মাধ্যমে আমি এই সমস্ত জ্ঞান লাভ করেছি। তখন সেই যে নারদ মুনির প্রসঙ্গ বলতে গিয়ে প্রহ্লাদ মহারাজ বললেন কি না, আমি যখন আমার মায়ের পেটে কয়াধুর পেটে ছিলাম, তখন মাতৃগর্ভে ছিলাম, তখন থেকে নারদ মুনির এই সমস্ত শিক্ষা লাভ করেছি। এবং নারদ মুনি আমাকে কি কি শিক্ষা দিয়েছেন সেই সমস্ত শিক্ষা তার বন্ধুদেরকে প্রহ্লাদ মহারাজ বলেছেন। তো প্রহ্লাদ মহারাজ আগের দিন যে আমি আলোচনা করছিলাম যে ভক্তি 10টা যে স্তর আছে, তো সেগুলো আমি আর এখন আলোচনা করব না। আমি আগের দিন আলোচনা করেছিলাম 8টা স্তর, এবং কখন সেটা আমরা বুঝবো কখন আমাদের ভাব ভক্তি উপস্থিত হয়েছে। আমরা যে বলি যে ভক্তি 9টা অঙ্গ আছে, আদর শ্রদ্ধা থেকে শুরু করে প্রেম পর্যন্ত, আমরা কখন বুঝবো যে আমাদের মধ্যে ভাব বা রতির উৎপন্ন হয়েছে? মানে এগুলোতে একটা এই যে স্তর আছে, এই স্তরগুলোতে একটা কি বলবো, যেমন একটা রোগ যখন হয় মানুষের, রোগের তো একটা লক্ষণ দেখা যায় না, যেমন করোনা হলে কারো বমি হবে, দুর্বলতা আসবে, জ্বর হবে, প্রত্যেকটা রোগের আলাদা আলাদা সিমটম আছে। তো সেরকম এই যে স্তরগুলো আছে আমাদের ভক্তির 9টা স্তর, এই 9টা স্তরের এক একটা স্তরের এক এক রকম সিমটম আছে। তো সেটা প্রহ্লাদ মহারাজ এখানে আগের দিন বলছিলাম যে যখন কারোর মধ্যে রতি জন্মাবে ভগবানের প্রতি, তখন তার কি কি সিমটম দেখা যাবে। যেমন করে একটা রোগের যেমন সিমটম থাকে, সেরকম রতি স্তর যখন লাভ হবে তখন কি সিমটম, তখন প্রহ্লাদ মহারাজ বলছেন কি না, যখন সে ভগবানের কথা শ্রবণ করবেন তখন তার শরীর রোমাঞ্চিত হবে, চোখ থেকে অশ্রু ঝরে পড়বে, কণ্ঠ রুদ্ধ হবে, কখনো কখনো তার মুক্ত কণ্ঠে গান করবেন, নৃত্য করবেন, কখনো ক্রন্দন করবেন। তো এই যে আমাদের এইগুলো শিক্ষাষ্টক শ্লোকে মহাপ্রভু বলছেন যে যেগুলো আমাদের এখানে বলছেন নয়নাঙ্গলদস্রু ধারয়া, যে শ্লোকগুলো রয়েছে শিক্ষাষ্টকমে, তো সেটাই প্রহ্লাদ মহারাজ বলছেন এটাই হচ্ছে রতির সিমটম, রতি স্তরের। এবং তারপরে এইভাবে আমরা সম্পূর্ণভাবে
ভগবানের লীলায় আমরা প্রবেশ করতে পারবো সেইভাবে। তো এরপরে আমরা আজকে যেটা ঢুকবো, প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে কি শিখেছিলেন আমরা আগের দিন মোটামুটি আলোচনা করেছি। হ্যাঁ, এবং তারপরে প্রহ্লাদ মহারাজ এত কিছু বলার উপদেশ দেওয়ার পর তার যে বন্ধুদেরকে একদম দৃঢ়ভাবে বাধ্য করছেন ভক্তি করার জন্য। হ্যাঁ, যে ভক্তি করলে কি হবে আর ভক্তি না করলে কি হবে। হ্যাঁ, তো এখানে তিনি বলছেন যে ব্রাহ্মণত্ব, দেবত্ব, ঋষিত্ব, সদাচার, পাণ্ডিত্য দ্বারা ভগবানের প্রসন্নতা বিধান করা যায় না। এই সমস্ত গুণগুলি ভগবানকে আনন্দ দান করে না। এমনকি দান, তপস্যা, যজ্ঞ, শৌচ, ব্রত এগুলো ভগবানের প্রসন্নতা বিধান করা যায় না। ভগবান কেবল অবিচল ঐকান্তিক ভক্তির দ্বারাই প্রসন্ন হন। তো এখন প্রশ্ন হতে পারে যে আমরা যে তপস্যা করি, হ্যাঁ, যে একাদশীতে অনেকে 12টা পর্যন্ত না খায় না, বা আমরা যে যজ্ঞ করি, হ্যাঁ, হরিনাম যজ্ঞ, তাহলে এগুলো কি প্রসন্নতা বিধান করছে কি করছে না? প্রহ্লাদ মহারাজ কি বলেন তার বন্ধুদেরকে, না দান, তপস্যা, যজ্ঞ, শৌচ, ব্রত এই যে এত কিছু আমরা করছি এগুলো ভগবানের প্রসন্নতা বিধান করে না। কেমন লাগছে শুনতে আপনাদের? ভালো লাগছে না খারাপ লাগছে? তো এইগুলো তো প্রসন্নতা বিধান করা জিনিস না ভগবানকে। প্রহ্লাদ মহারাজ বলছে করে না। বলছেন ভগবান কেবল অবিচল ঐকান্তিক ভক্তির দ্বারাই প্রসন্ন হন। হ্যাঁ, একনিষ্ঠ ভক্তি ব্যতীত অন্য সবকিছুই কেবল লোক দেখানো, অভিনয় মাত্র। বুঝতে পারছেন? অর্থাৎ আমরা যদি অনেক কিছু করছি, ফাস্টিং করছি, 25 মালা জপ করছি, 1 লক্ষ জপ করছি, সবকিছু করছি, কিন্তু ভেতরে আমাদের ভগবানের প্রতি ভক্তি জাগ্রত হচ্ছে না, বা ভগবানের প্রতি বিরহ। অ্যাকচুয়ালি কৃষ্ণ প্রেম যে বলা হয়, আমরা যে আমাদের উদ্দেশ্য কৃষ্ণ প্রেম লাভ করা, কৃষ্ণ প্রেম বলতে কি বোঝায় এটা প্রথমে জানতে হবে। কৃষ্ণ প্রেম মানে হচ্ছে কৃষ্ণের প্রতি বিরহ ভাবটা যত জাগ্রত হবে তত কৃষ্ণ প্রেমটা, সেই স্তর থেকে কৃষ্ণ প্রেমটা তত উন্নত হবে। অর্থাৎ প্রাথমিক স্তরে আমাদের প্রথমেই যেন আমরা যখন জপ করব, গুরু মহারাজ বলছেন যে জপ করার সময় আমাদের কান্না করা উচিত যে ভগবান আমি কত জন্ম আপনার থেকে, যেটা আমরা একটা শ্লোক আছে না শিক্ষাষ্টকমে, আপনারাই বলুন শিক্ষাষ্টকমের 5 নম্বর শ্লোকটা কি আছে বলেন? শিক্ষাষ্টকমের 5 নম্বর শ্লোক। হ্যাঁ, তো এই যে শ্লোকটা বললেন মহাপ্রভু, এই শ্লোকটা কেন বললেন না, এতক্ষণ যে তিনি হরিনাম মহিমা কীর্তন করছেন তো তার মধ্যে বিরহটা অত্যন্ত জাগ্রত হয়েছে। ওই নন্দতনুজ কিঙ্করম পতিতাং মাং বিস্মে ভবাম বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত তুলিসদৃশম বিচিন্ত। তো মহাপ্রভুর চিন্তা যেটা প্রহ্লাদ মহারাজ সেই শিক্ষা দিচ্ছেন, বলছেন কি না আমরা সবকিছু করছি, জপ করছি, 1 লক্ষ জপ, 25 মালা না খেয়ে আছি, সব করছি, কিন্তু বলছে সেইগুলো ভগবানকে প্রসন্নতা বিধান করে না। পরিষ্কার বলছেন, মহাজনের কথা। প্রহ্লাদ মহারাজ কি মহাজন, কোনো সামান্য মানুষ না। বলছে ভগবান অবিচল ঐকান্তিক ভক্তি। এখন ঐকান্তিক ভক্তি বলতে কি বোঝায় সেটাই মহাপ্রভু তার শিক্ষাষ্টকমে দেখাচ্ছেন। যে মহাপ্রভু যে প্রার্থনা করছেন, হে নন্দতনুজ, আমি হচ্ছে তোমার কিঙ্কর, আমি হচ্ছে তোমার দাস, আমাকে দয়া করে, আমি যুগ যুগ ধরে বহু জন্ম ধরে এখানে পতিত হয়ে আছি, আমাকে তোমার চরণে আমাকে স্থান দাও। এই যে এটা যদি আমাদের চিন্তা না হয় সবসময়, তাহলে কিন্তু আমাদের কৃষ্ণ থেকে আমরা সবসময় দূরত্বে থাকবো। আমরা অনেক জব করতে পারি, অনেক কিছু অনুষ্ঠান করতে পারি, সবকিছু একটা মেন্টাল মানে বাহ্যিক প্ল্যাটফর্মে চলবে। দেখুন আমরা তো সবকিছু করি আমরা দেহস্তরে করি, তাই না? আমাদের তপস্যা বা আমাদের ব্রত যদি সেটা মনের স্তরে না যায়, আমরা সেটা যদি মনে প্রাণে যদি সেটা না করি, আমাদের মন যদি অন্যদিকে চলে আর দেহ যদি অন্য কাজ করে, সেটা কিন্তু সঠিক জায়গায় আমাদের নিয়ে যাবে না। কারণ দেখুন মৃত্যুর সময় কি হয়, দুটো শরীর আছে আমাদের, সূক্ষ্ম শরীর, স্থূল শরীর। মৃত্যুর সময় কিন্তু এই দেহটা কি পুড়ি দেওয়া হবে, স্থূল শরীর তো থাকবে না, 1 নিমেষে আগুন জ্বালাবে, শেষ হয়ে যাবে। কিন্তু মৃত্যুর সময় কিন্তু মন বুদ্ধি অহংকারকে নষ্ট করা যায় না। তো ব্যাপারটা হচ্ছে মৃত্যুর সময় মন বুদ্ধি অহংকারকে নষ্ট করা যাবে না। কেন না, এইটা হচ্ছে প্রতি জন্মে জন্মে মন বুদ্ধি অহংকার, আমাদের আগের জন্মে যা ছিল, আমাদের এই শরীরে যখন আমরা ঢুকেছি, এই যে এই শরীরে যখন ঢুকেছি, সেম মন বুদ্ধি অহংকার নিয়ে আমাদের ঢুকতে হয়েছে। মানে আমরা ধরুন আগের জন্মে কুকুর ছিলাম, সাপোজ কেউ হয়তো এখানে কুকুর ছিলেন, তো কুকুরের শরীর থাকা অবস্থায় আপনাদের কুকুরের শরীরটা তো নষ্ট হয়ে গেছে, আপনারা এখন কুকুর ছিলেন সেটা নষ্ট হয়ে গেছে,
কিন্তু কুকুরের শরীর মধ্যে থাকার অবস্থায় আপনাদের যে মন বুদ্ধি অহংকার ছিল, সেই মন বুদ্ধি অহংকারটাই আবার কিন্তু আপনার এই শরীরে প্রবেশ করেছে। মন বুদ্ধি অহংকার এটা স্থূল, এটা হচ্ছে সূক্ষ্ম শরীর, এটা আত্মার সঙ্গে এটা সবসময় চলতে থাকবে। হ্যাঁ, আত্মা যেখানেই যাক, সে নিচে যাক আর উপরে যাক, ব্রহ্মাই হোক আর যেই হোক, মন বুদ্ধি অহংকার ছাড়বে না। সেজন্য আপনি যখন নিম্নজনী ছিলেন আগে, তো নিম্নজনীর মন বুদ্ধি অহংকারটাই আপনার এই শরীরে ঢুকে গেছে। সেই জন্য দেখবেন আমাদের মধ্যে অনেকে খুব এক চান্সে খুব ভালো ভক্তি করতে পারে। এরকম ইস্কনে অনেক আছে যাদের ভক্তি করতে কোনো বাধা হয় না, খুব আরামসে ভক্তি করতে পারছে, কি আরামসে ব্রহ্মচারী থাকতে পারছে। কিন্তু অনেকে কি ভক্তি করতে গিয়ে অনেক বাধা, হ্যাঁ, জব করতে এনার্জি পায় না, ভালো ভালো লাগে না। কারণ কি না, তাদের যে পূর্ব জীবনে মন বুদ্ধি অহংকার, তাদের যে সংস্কার, তাদের আগেকার জীবনে যে জনিতে যা পেয়েছে, সে মন বুদ্ধি, সে মনে সবকিছু স্টোর হয়ে আছে। হ্যাঁ, তারা চাইলেও তারা ভালো এগাতে পারছে না। তাদের জন্য সলিউশন বেশি করে ভক্ত সঙ্গ করা, সেটাও একমাত্র সলিউশন। তো আমার বলার উদ্দেশ্য এটাই যে এই যে ধরুন অনেকে ব্রহ্মচারী আশ্রমে ঢুকছে, তারা কিছুদিন পরে চলে যাচ্ছে বা ফল ডাউন হয়ে যাচ্ছে কোনো কারণে। কেন হচ্ছে না, তাদের যে মন বুদ্ধি অহংকার, তাদের যে সংস্কার পূর্ব জীবন থেকে তারা সেটা বয়ে আনছে তাদের এই শরীরে। এটা ভাগবতমে পরবর্তীতে আপনারা পাবেন, এটা বলা হচ্ছে মন বুদ্ধি অহংকার যেভাবে বাতাস, ফুল এখানে আছে, দুটো ফুল ধরুন এখানে আছে, ফুল এখানে, আপনি এখানে, আপনার নাক ওখানে, ফুল এখানে, ঠিক আছে? তো ফুল থেকে এখন বাতাসটা ফুলে ঠেকবে, তো ফুলের গন্ধটা তো আপনার নাকে যাবে কি যাবে না? মানে ফুল ধরুন যতই দূরে থাকুক, আপনার ধরুন ওখানে ফুল আছে, আমার এখানে নাক আছে, বাতাস যখন ফুলের ওখান থেকে বয়ে আপনার নাকে ঢুকবে, তখন ফুলের গন্ধ পাবেন কি? পাবেন তো নাকি? একটা রজনীগন্ধা ফুল যদি ফুটে থাকে, ফুলের গন্ধ পাবেন শিওর। তো এটাই ভাগবতমে উদাহরণ দেওয়া হচ্ছে, যেভাবে আমাদের যে মনোবৃত্তি ছিল আগেকার, আত্মা যখন একটা স্থান থেকে, আমরা যখন একটা দেহ থেকে উঠে আরেকটা দেহে প্রবেশ করি, যেভাবে বাতাসের মাধ্যমে ফুলের গন্ধ বাহিত হয়, সেরকম এই আত্মা সঙ্গে সঙ্গে এই মন বুদ্ধি অহংকার এই সংস্কারগুলো বাহিত হচ্ছে একটা শরীর থেকে আরেকটা শরীরে। হ্যাঁ, সেজন্য এইটাকে সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যখন ভক্তি করছি, আমাদের ভক্তিটা যেন দেহস্তরে না হয়, আমরা যেন মন দিয়ে জপ করতে। বলার উদ্দেশ্য কি, আমরা তো জপ সবাই করি, ষোলমালা জপ, আমাদের মন থাকে অন্যদিকে, মানে আমাদের মুখে জিহ্বা চলে অন্যদিকে, জিহ্বা জপ করছে কিন্তু মন থাকে অন্যদিকে। তো এই জন্য ভক্তিবা ঠাকুর বলছেন, নাম বাহির হয় বটে কিন্তু নাম হয় না। নাম অক্ষর বেরাচ্ছে কিন্তু ওটা হরিনাম হয় না। তো এটার বলার উদ্দেশ্য এটাই যে প্রহ্লাদ মহারাজ বলছেন যে শৌচ, যজ্ঞ, তপস্যার দ্বারা ভগবানকে সন্তুষ্ট করা যায় না। কেন যায় না বুঝতে পারলেন তো? কারণ আমাদের মন বুদ্ধি অন্য জায়গায় পড়ে আছে। আমাদের বুদ্ধি কি করে আরো বড় লোক হব, কি করে আরো ইনকাম বাড়বে, কি করে আরো আমার স্ট্যাটাস বাড়বে সমাজে, এটা আমাদের বুদ্ধি আটকে আছে, মনে ওখানে আটকে আছে। যেখানে বুদ্ধি সেখানে মন থাকবে। হ্যাঁ, এগুলো অনেক কিছু বোঝার আছে। আমরা যখন পুরঞ্জনের কাহিনী পড়বো, শ্রীমদ্ ভাগবতমে আছে 4th স্কন্ধে, তো পুরঞ্জনের কাহিনীতে খুব সুন্দর করে বর্ণনা করা হয়েছে মন বুদ্ধি অহংকার। সেখানে এক একটা বোঝানো হয়েছে আমাদের দেহ আমাদের কিভাবে সম্পর্কিত, উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে। তো এটাই বলছে যে কেবল অবিচল ঐকান্তিক ভক্তি, ভক্তিটা যদি আমাদের মনের মাধ্যমে না করি, তাহলে কিন্তু আমরা এই যে জন্মটা পেয়েছি, যে মন বুদ্ধি অহংকারটা, আমাদের মন বুদ্ধি অহংকারটা যদি আমরা রেডি না করি পরের জীবনের জন্য, তাহলে কি হবে, আমাদের যদি অ্যাজ ইট ইজ থাকে, মন বুদ্ধি যা আছে যা ছিল যদি তাই থাকে, ভক্তি করছি যদি মনের পরিবর্তন না হয়, যদি চেতনা পরিবর্তন না হয়, তাহলে কি হবে, দেহের স্তরে আমরা ভক্তি করতে থাকবো। সেজন্য আমাদের খুব একটা বেশি উন্নতি আমাদের হবে না। এই জন্য কৃষ্ণ বলছেন মনমনা ভাব মদ ভক্ত। মন, তোমার মনটাকে আমাকে দাও। কারণ মন যদি তুমি অন্য কোথাও রেখে দাও বা ভক্তি করতে থাকো, তপস্যা করো, হাজার যজ্ঞ করো, শৌচ ব্রত অবলম্বন করো, কোনো লাভ হবে না। কারণ আমরা যা এখন অনুশীলন করব, এই মন বুদ্ধি অহংকার যেভাবে তৈরি করব, সেরকম পরের শরীরে যখন আমরা প্রবেশ করব, পরের দেহে, যদি ভগবত ধাম যায় তো ভালো, আর যদি ভগবত ধাম না যায়, যদি একটা শরীর পায়, এই মন বুদ্ধি অহংকারটা নিয়ে কিন্তু ওই শরীরে প্রবেশ করব। তাই আমরা এখানে যতটুকু এগিয়ে থাকবো, এই দেহে মন বুদ্ধি অহংকারটাকে যতটুকু আমরা শুদ্ধ করব, এই মন বুদ্ধিটাকে যতটা আমরা শুদ্ধ করতে পারবো, ততটা আমাদের পরের জীবনে ভক্তি করতে সুবিধা হবে। বুঝতে পারছেন? তো এই জন্য কোনো কাজ যেন আমরা দেহস্তরে না হয়, এটাই বলছেন যে একনিষ্ঠ ভক্তি মানে শুদ্ধ ভক্তি একমাত্র মনের দ্বারাই সম্ভব। তো এখানে তখন বলছেন, হে অসুরনন্দন বন্ধুগণ, যেভাবে তোমরা নিজেদের ভালোবাসো, নিজেদের দেখাশোনা করো, ঠিক সেইভাবে জীবের অন্তর্যামী রূপে যিনি সর্বত্র বিরাজমান, সেই ভগবানের প্রসন্নতা বিধানের জন্য সেবা করো।
হ্যাঁ, তো এখানে দেখুন বলছে এটা কৃষ্ণকে ভালোবাসার কথা এখানে শিক্ষা দিচ্ছেন। হ্যাঁ, যেটা শুদ্ধ ভক্তি ব্যাপারটা এখানে প্রহ্লাদ মহারাজ বলছেন। আমরা আমাদেরকে নিজেদেরকে যেভাবে ভালোবাসি, হ্যাঁ, বা নিজেদের যেভাবে আমরা দেখাশোনা করি, আমরা সবাই নিজেদেরকে সবসময় ভালো রাখতে চাই, শরীর যেন ভালো থাকে। তো প্রহ্লাদ মহারাজ বলছেন যে সমস্ত জীবের অন্তর্যামী রূপে ভগবান তার প্রসন্নতা বিধান যেন সেরকম ভাবেই হয়, আমরা যেভাবে নিজেকে ভালোবাসি। তো প্রহ্লাদ মহারাজ বলছে যে ভক্তি করতে সবাই সমর্থ, এমন নয় যে এই এ হচ্ছে নিম্ন জনি বা এ হচ্ছে অন্য নিচু জাত বলে ভক্তি হবে না, সেরকম নয়। বলছে যক্ষ, রাক্ষস, নির্বোধ স্ত্রী, শূদ্র, পাপী জীবেরাও কেবলমাত্র ভক্তিযোগের পন্থা অবলম্বন করে শাশ্বত আধ্যাত্মিক জীবন প্রাপ্ত হতে পারে। তো এখানে প্রহ্লাদ মহারাজ তার মায়ের পেটে যা যা শিখেছেন সেগুলি বললেন। হ্যাঁ, ওখানে একটু কমালে ভালো হয়, ঠান্ডা লাগছে, যার প্রয়োজন সেদিকে। হরে কৃষ্ণ। তো আপনারা এখন এই প্রহ্লাদ মহারাজের আমরা আগের দিন 3টা অধ্যায় শেষ করেছি, আজকে আমরা 2টো অধ্যায় শেষ হলেই এই শিক্ষাটা হয়ে যাবে। হ্যাঁ, আমি চেষ্টা করবো তাদের শেষ করার। তো এখন ভগবান নৃসিংহদেব অবতীর্ণ হবেন। প্রহ্লাদ মহারাজ যখন তার বন্ধুদেরকে শিক্ষা দিয়ে দিলেন, শিক্ষা দেওয়ার পর যখন ষণ্ড অমর্ক জানতে পারলেন যে এরকম ভাবে দূষিত করে দিচ্ছে পরিবেশ প্রহ্লাদ মহারাজ, সবাইকে ভক্ত করে দিচ্ছে, তখন ষণ্ড অমর্ক তার বাবার কাছে মানে হিরণ্যকশিপুর কাছে প্রহ্লাদকে আবার নিয়ে এসছেন। এবং প্রহ্লাদকে নিয়ে এসে তখন শেষবারের মতন প্রহ্লাদের সঙ্গে হিরণ্যকশিপুর ইন্টারভিউ হবে যে তুমি কেন এত উদ্ধত কেন হলে আমার পুত্র হয়েও, তুমি কেন আমার। তখন বলছেন ওরে মূর্খ প্রহ্লাদ, আমি ক্রুদ্ধ হলে সবাই ভয় পায়, আর তুই কার বলে ভয় শূন্য হয়ে আমার শাসন অতিক্রম করছিস। তো এইভাবে হিরণ্যকশিপু শেষ যে টাইট দেওয়ার ব্যাপারটা হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে শেষবারের মতন তাকে শাসন করছেন। তো প্রহ্লাদ মহারাজ তখন কি বললেন যে আপনি যার বলে বলিয়ান, আমিও তার বলে বলিয়ান। হ্যাঁ, কিন্তু আপনি অজ্ঞানের বসে সেটা বুঝতে পারছেন না। এমনকি আপনি যার আরাধনা করেছেন ব্রহ্মা, সেও তার বলে বলিয়ান। তো এইভাবে যখন একটার পর একটা যখন হিরণ্যকশিপুকে যখন উত্তর দিচ্ছেন প্রহ্লাদ মহারাজ, হিরণ্যকশিপু অত্যন্ত ক্রোধান্বিত হয়ে পড়লেন। তিনি বলছেন যে আপনি যে শত্রু মিত্র ভাব দেখাচ্ছেন, তো আপনার শত্রু তো আপনার অনিয়ন্ত্রিত মন। সে অনিয়ন্ত্রিত মন যতক্ষণ আপনার সঙ্গে আছে আপনার ভেতরে শত্রু অবস্থান করছে। যেটা আমি এখনই বললাম যে মনকে যতক্ষণ আমরা না পাল্টাবো, না পরিবর্তন করব, ততক্ষণ আমাদের সাধন ভজনে কোনো উন্নতি হবে না। বুঝতে পারছেন? আমাদের যেটা প্রহ্লাদ মহারাজ বললেন যে শুধু তপস্যা করে যজ্ঞ করে কোনো লাভ হবে না যদি আমাদের মন বা চেতনা পরিবর্তন না হয়। মন যদি কলুষিত থেকে যায়, আগের মতন যা ছিলাম, যদি আমরা নিজেরা উন্নতি করতে না পারি, তাহলে আমাদের সবই কিন্তু সমস্যা। এই জন্য ভক্তিনাথ ঠাকুর বলছেন একাদশী ব্রত করে আমাদের নিজেদেরকে নিজে জাজমেন্ট করা উচিত যে আমরা আমাদের ভক্তিতে কতদূর এগাতে পারলাম। কিসের মাধ্যমে জাজমেন্ট করবেন? যে আমার আগেকার যেরকম ব্যবহার ছিল, আচরণ ছিল, কিছুটা পরিবর্তন হয়েছে কিনা, আমার যে সমস্যাগুলো কিছুটা আমরা অতিক্রম করতে পেরেছি কিনা। তো এইভাবে প্রতি একাদশীতে 15 দিন অন্তর ভক্তিনাথ ঠাকুর এগুলো দেখতে বলছেন ভক্তদের, তাহলে আমরা এগাতে পারবো। তো এখন বলছেন যে আপনার মন হচ্ছে আপনার শত্রু, তো আপনি কিভাবে সবাইকে আপনি শত্রু কেন মনে করছেন? তো এত কিছু বলার পর তখন হিরণ্যকশিপু অত্যন্ত ক্রোধান্বিত হয়ে সেই থাম্বাতে একদম মুষ্টাঘাত করেছে, একটা ঘুষি মেরেছে। সেই থাম্বা তো সঙ্গে সঙ্গে বিষব প্রকট মানে একদম ভেঙে পড়লো এবং সঙ্গে সঙ্গে সেখানে আওয়াজ, এবং নৃসিংহদেব সেখান থেকে প্রকট হলেন। এবং সেই যে ঘটনা সেখানে আমি সেই যে মানে সিনেমা যেগুলো, ওখানে ঢুকবো না কারণ এমনি অনেক রাত হয়ে গেছে। আমি নৃসিংহদেবের সামনে দাঁড়িয়ে প্রহ্লাদ মহারাজ যে সমস্ত বাক্যগুলো নৃসিংহদেবের স্তুতি করেছিলেন সেগুলো বলবো। তো নৃসিংহদেবের সামনে দাঁড়িয়ে প্রহ্লাদ, সবাই তো ভয় পাচ্ছে, কেউ যেতে পারবে না, লক্ষ্মী, ব্রহ্মা, শিব সবাই দাঁড়িয়ে আছে, কারণ প্রহ্লাদ ছাড়া কেউই নৃসিংহদেবকে শান্ত করতে পারবে না। তো কিন্তু প্রহ্লাদ মহারাজ একটা শিশু হওয়া সত্ত্বেও নৃসিংহদেবের কাছে খুব সহজেই গিয়েছেন, এবং গিয়ে যখনই গেছেন তিনি স্টপ করেননি কিন্তু।
দেখুন এখানে শিব, ব্রহ্মা কি লক্ষ্মী দেবী তারা সবাই স্তব করছেন। এর আগের চ্যাপ্টার আমি এগুলো পড়িনি, অনেক সময় লাগবে বলে। আমি এখানে মূলত প্রহ্লাদ মহারাজ শিক্ষাটাই তুলে ধরছি যে তারা কিন্তু স্তব করেছেন, ব্রহ্মা স্তব আছে, ইন্দ্র স্তব করছেন, রুদ্র স্তব করছেন, কিন্তু তারা স্তব করেও নিঃসন্দেহকে শান্ত করতে পারছে না। আর প্রহ্লাদ মহারাজ কোনো স্তব করেনি, শুধু পাশে গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, মানে বলে যে বাবার পাশে যেমন একটা ছেলে গিয়ে দাঁড়ায় এরকম। তো প্রহ্লাদ মহারাজ কোনো স্তব জানে না, কি জানে 5 বছরের ছেলে কি স্তব করবে? আর যেখানে বড় বড় দেবতারা স্তব করছে, শান্ত করতে পারছে না নিঃসন্দেহকে, আর উনি কি স্তব করবেন 5 বছরের ছেলে? হ্যাঁ। তো পাশে গিয়ে জাস্ট দাঁড়িয়েছেন, নিঃসন্দেহকে প্রণাম করেছেন। আর যেই পাশে গিয়ে দাঁড়িয়েছেন নিঃসন্দেহ একদম আগুন থেকে জল হয়ে গেছেন একদম। আর নিঃসন্দেহের সঙ্গে সঙ্গে তার যে হাত, ভগবানের হাত প্রহ্লাদ মহারাজের মাথায় রেখেছেন। প্রহ্লাদ মহারাজ তখন এই যে শ্লোকগুলো পরবর্তীতে বলবেন, একটু আলোচনা আছে। তো এই যে এই অধ্যায়ের আমি একটু বলছি যে নবম অধ্যায় চলছে এখন, সপ্তম স্কন্ধ নবম অধ্যায়। হ্যাঁ, প্রহ্লাদের প্রার্থনায় নৃসিংহদেবের ক্রোধ উপশম। এখানে খুবই সুন্দর সুন্দর শিক্ষা দিয়েছেন প্রহ্লাদ মহারাজ। হ্যাঁ, এখানে 8 থেকে 12 নম্বর শ্লোকে যে প্রার্থনা করবেন, প্রার্থনার প্রস্তুতি নেবেন প্রহ্লাদ মহারাজ। প্রার্থনার জন্য প্রস্তুত হবেন 8 থেকে 12 নম্বর শ্লোকে। 13 থেকে 14 নম্বর শ্লোকে প্রহ্লাদ মহারাজ বলবেন যে আপনি ক্রোধ ত্যাগ করুন। হ্যাঁ, ক্রোধ ভগবানকে বলবেন, আপনি ক্রোধ ত্যাগ করতে অনুরোধ করবেন। আর 15 থেকে 22 নম্বর শ্লোকের মধ্যে ভগবানের আশ্রয় লাভের বাসনা করবেন। তো এইভাবে আমরা এগাতে থাকি, আস্তে আস্তে দেখবো খুব সুন্দর সুন্দর শিক্ষা আছে এখানে। তো আপনারা কি, আপনাদের রেসপন্স যেরকম সেরকম এগাবো। এটা কি ঠিক আছে আলোচনা? তো এটা প্রহ্লাদ মহারাজের শিক্ষার দ্বিতীয় ভাগ চলছে আজকে, এবং এই অধ্যায়ে অনেক কিছু আলোচনা হয়েছে। তো আমি পরে বলছি যে প্রথমেই দেখুন প্রার্থনা যখন করতে হয় 3 রকম প্রার্থনা আছে, এটা বুঝতে হবে। আমরা যে ভগবানকে প্রার্থনা করি, যে প্রথম ভাগবতম মানে হচ্ছে শুধু প্রার্থনা। হ্যাঁ, ভাগবতম প্রার্থনা ছাড়া আর কিছু নেই। প্রথম থেকে যদি দেখি আমরা কুন্তী মহারানী, ভীষ্মদেব, বৃত্রাসুর, তারপরে হচ্ছে পৃথু মহারাজ, ধ্রুব মহারাজ, যত দেখবো আমরা দেখবো শুধু প্রার্থনাই রয়েছে। তো প্রার্থনা কেন এত গুরুত্বপূর্ণ? প্রার্থনা 3 রকম প্রার্থনা হয়। তো আচার্যরা বলছেন যে একটা হচ্ছে ভগবানের যে তিনি যে এত মহান, হ্যাঁ, তিনি যে এত মহান, তার যে এত শক্তি রয়েছে, সেইটাকে মাথায় রেখে যখন ভক্ত যখন তাকে প্রার্থনা করেন, যেমন হচ্ছে ধরুন আমরা বলি না ভগবান আপনি কত মহান, আপনার সৃষ্টি কত বৈচিত্র্যময়। হ্যাঁ, তো সেই জিনিসগুলো এখানে বলবেন। তো 3 রকম প্রার্থনা আছে। প্রথম হচ্ছে দৈনবদিকা। দৈনবদিকা মানে কি? এটাই প্রহ্লাদ, আমি কেন বলছি এগুলো না, প্রহ্লাদ মহারাজ এখন দৈনবদিকা প্রার্থনা শুরু করবেন। তা আপনারা একটু খুব অ্যাটেনশন দিয়ে শুনবেন। হ্যাঁ, শুধু এই অধ্যায়টা যদি ভালো করে শুনতে পারেন তাহলে খুব অনেক উপকার পাবেন। তো দৈনবদিকা মানে হচ্ছে ভগবান আমি কিছুই নয়, আমি সামান্য, আপনি হচ্ছেন মহান। এই যেখানে প্রহ্লাদ মহারাজ বলছেন নৃসিংহদেবকে, অসুর কুলোদ্ভূত আমার পক্ষে ভগবানের প্রসন্ন বিধানে স্তব করা কিভাবে সম্ভব? এই দৈনতা প্রকাশ পাচ্ছে তার মধ্যে। আমি তো এত সামান্য, যে একটা অসুর কুলের মানুষ, কি করে স্তব করবো? যেখানে ব্রহ্মা বা অন্যান্য দেবতারা পারলো না, সেখানে আমার তো কোনো যোগ্যতাই নেই। তো আমরা যদি ভগবানের সামনে নিজের অযোগ্যতা না ধরে প্রথমে তুলে ধরি, প্রথমে যদি দেখুন অনেকে কি হয়, মন্দিরে যাবেন, আমাদের মধ্যে আমরা যে সবসময় ছোট বা দৈন ভাবটা আমাদের মধ্যে প্রকাশ পায় না, সেটা কিভাবে, কি লক্ষণ সেটা বলতে পারবেন কেউ? মানে আমাদের একটা আচরণে সেটা পরিষ্কার ধরা পড়ে ভগবানের কাছে। আমরা তো একটা বৈষ্ণব আর একটা বৈষ্ণবের সঙ্গে যখন একত্রিত হই, যখন দেখা হয়, তখন তো দৈন ভাব ধরে রাখা খুব কঠিন। মুখে বলতে থাকি আমরা ঝড়ের মতন, আমি খুব নিচু, অধম, আপনি মহান, কিন্তু বেশিক্ষণ সেটা স্থায়ী হয় না। কোনো যদি একটু ঝগড়াঝাটি শুরু হলো, তাহলে কে কাকে অপমান করতে পারবে, কে কাকে ডাউন করতে পারবে? তো এই যে চর্চা, এটা তো আমাদের বৈষ্ণবের মধ্যেও তো এটা তো হয় না, কিন্তু ভগবান স্তরেও যখন আমরা আমাদের সামনে ভগবানকে দেখি, তখনও আমাদের মধ্যে দৈন ভাবটা জাগে না ঠিকভাবে। তো এমন আপনাদের একটা আমি আচরণ জিজ্ঞেস করছি, এমন একটা আচরণ বলুন যার মাধ্যমে এটা পরিষ্কার যে আমাদের দৈন ভাবটা আমাদের মধ্যে নেই। হ্যাঁ, যাই হোক, আমার সময় যেহেতু সামান্য, আমি বলে দিই। তা আমরা যখন ভগবানের
সবার ক্ষেত্রে নয়, আমি বেশিরভাগ মানুষের ক্ষেত্রে বলছি, এমনকি আমার ক্ষেত্রে বলছি। আমরা যখন বিগ্রহ দর্শন করি, মায়াপুরে কি বৃন্দাবনে যায়, বিগ্রহ যখন দিকে তাকাই, আমরা সত্যিভাবে বলুন, আপনারা প্রথমে বিগ্রহ দিকে কোথায় তাকান? আপনারা কোথায় দেখান? কোথায় দেখান? তো এটা ব্যাপারটা বলার উদ্দেশ্য এটাই যে আমরা তো মানে নিজেদের কমিউনিটি মানে ভক্তদের মধ্যেও তো আমরা সম্মান করতে পারি না একে অপরকে, একটু এদিক থেকে ওদিক হলেই বিশাল ঝগড়া। হ্যাঁ, তো আমাদের যেগুলো আলোচনার মধ্যে আনা ঠিক নয়, কিন্তু এমনকি আমরা যখন ভগবানের সামনে দাঁড়াই তখন আমাদের যে দৈন্য ভাব সেটা প্রকাশ করতে পারি না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কি করি? ভগবানের মুখের দিকে তাকাই। তো এটা কি ভালো আচরণ না খারাপ আচরণ? যারা যারা করেন, আমি জানি না সবাই করেন কিনা, আমার হয় এই ভুলটা। তো ভগবানের মুখ যেটা মানে সবাইকে আকৃষ্ট করে, কিন্তু একজন সেবক, একজন মানে ভগবানের ভক্ত হয়ে এই যে দৈন্যবাদিকা প্রার্থনা, আমরা প্রার্থনা কখন করতে পারবো? আমাদের হৃদয়ে যদি দৈন্যতা না আসে, আমরা যদি ভগবানের মুখের দিকে ডাইরেক্ট তাকে দিলাম, তাহলে কি আমাদের দৈন্যবাদিকা প্রার্থনা হবে? মুখে হয়তো উচ্চারণ করবো আমাদের বড় বড় শ্লোক, কিন্তু আমাদের সেরকম ভাব থাকবে না। কিন্তু প্রহ্লাদ মহারাজ এই বিষয়টা আমাদের সবসময় মাথায় রাখবো। ভগবানকে যখনই দেখবো, এটা দেখুন, এটা প্র্যাকটিসের উপর, মানে অভ্যাসের উপর। আপনারা যদি অভ্যাস করেন যে আমি বাড়ি থেকে শুরু করি, মন্দিরে যখন যাব, ধামে যাব, তখন তো হবেই, কিন্তু বাড়ি থেকে সবকিছু শুরু করা উচিত। আমাদের বাড়ির যে বিগ্রহ আছে বা আলেখ্য আছে, আপনারা এখন বাড়িতে প্রণাম করবেন, বাড়িতে আপনারা চরণ দর্শন করা শুরু করুন প্রথমে। এটা যদি অভ্যাস না করেন, এই ছোটখাটো জিনিসগুলো কিন্তু আমরা অভ্যাস করতে পারি না, যার জন্য আমাদের অনেক বড় বড় আমাদের টার্গেট থাকে যে কৃষ্ণ প্রেম লাভ করবো, এই জন্মেই ভগবদ্ধাম চলে যাব, অনেক বড় বড় আমরা লেকচার দিই, ক্লাস দিই, কিন্তু আমাদের নিজেদের আমাদের আচরণ বা কিছু স্বভাবের ভুল থাকে, খুব সূক্ষ্ম ভুল এগুলো, যার জন্য আমাদের বড় বড় কাজে আমরা সফল হতে পারি না, বুঝতে পারছেন? তো এই জন্য এখানে ভগবানের চরণের দিকে প্রথমে স্তুতি করা উচিত, চরণ থেকে। তারপর যেটা ভাগবতম পড়ার নিয়ম, ভাগবতম প্রথম স্কন্ধ হচ্ছে চরণ, প্রথম দ্বিতীয় থেকে তৃতীয় চতুর্থ যেটা শ্লোক আছে পদ্ম পুরাণে, আপনারা জানেন। তো এখানে ধীরে ধীরে আমরা মুখমণ্ডলে যাব, দশম স্কন্ধ যেটা, এটা যেমন ভাগবতম। ভগবানকে দর্শন করা গুরুদেবকে দর্শন করা হতে অ্যাকচুয়ালি যেটা আমরা, আমাদের কাছে গুরুদেব যে স্থানীয়, সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রে, আমাদের গুরুদেবকে এইভাবে দেখি। যদি সেইভাবে দেখি তাহলে সেভাবে দর্শন করতে হবে। সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রে, আমরা তো গুরুদেবকে কৃষ্ণ ছাড়া অভিন্ন মানে ভিন্ন দেখি না, কৃষ্ণ থেকে অভিন্ন দেখি গুরুদেবকে। এটাই মানে শিষ্যের সঙ্গে গুরুদেবের রিলেশন হওয়া উচিত। গুরুদেব হচ্ছেন যে চৈতন্য চৈতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, যদ্যপি আমার গুরু চৈতন্যর দাস, তথাপি জানি সে চৈতন্যর প্রকাশ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, যদিও যদ্যপি আমার গুরু চৈতন্যর দাস, আমার গুরু হচ্ছে চৈতন্য মহাপ্রভু দাস, তথাপি আমার গুরু হচ্ছেন তার প্রকাশ। কেন? তিনি হচ্ছেন নিত্যানন্দ প্রভু, আর নিত্যানন্দ প্রভু হচ্ছেন প্রথম প্রকাশ ভগবানের। তো সেরকম কৃষ্ণ থেকে যেমন বলরাম অভিন্ন, মহাপ্রভু থেকে যেমন নিত্যানন্দ অভিন্ন, সেরকম এই গুরুতত্ত্ব বা গুরুদেব কৃষ্ণ থেকে অভিন্ন তত্ত্ব। হ্যাঁ, শিষ্যের জন্য গুরুদেব সেটা মনে করবেন না। এখন যদি গুরুদেব অ্যাডভার্টাইজ দেয়, হ্যাঁ, তাহলে সেটা সেই প্রসঙ্গে যাচ্ছি না, এটা আপনারা সবাই জানেন। এটা হচ্ছে সেই অন্ধ পথ দেখানোর মতন, যেটা অন্যান্য সম্প্রদায় হয়। গুরু বলছে গুরুই সবকিছু, যেমন অনুকূল ঠাকুর অনেক জায়গায় বলছেন। মানে বলতে বাধ্য হচ্ছি, শুনে এত খারাপ লাগে, দেখেও খুব খারাপ লাগে। আমি হচ্ছি সেই কৃষ্ণ, আমি হচ্ছি সেই চৈতন্যদেব, আমি হচ্ছি সেই, আমি সবকিছু আমি। তো এই জিনিসগুলো শুনতেও খুব খারাপ লাগে, দেখতেও খুব খারাপ লাগে, যেহেতু আমরা শুদ্ধ ভক্তি করছি, কিন্তু কিছু করার নেই। তো এই জিনিসগুলো আমাদের কাছে গুরুদেব হচ্ছেন কৃষ্ণ, কিন্তু গুরুদেব সেটা চিন্তা করবেন না। তো আমরা যেহেতু তাকে কৃষ্ণ রূপে দেখি, তো আমাদের সেভাবে দর্শন করা উচিত। এই জন্য নরোত্তম দাস ঠাকুর গুরু পূজাতে প্রথম যে গুরু চরণ থেকে তা শুরু করেছেন, শ্রী গুরু চরণা পদ্ম কেবল ভকত সদ্ম। তো তিনি প্রথমে গুরু মহারাজের মুখমণ্ডল কি বক্ষস্থল, গুরু মহারাজের অন্যান্য অঙ্গ তিনি বলেননি। তিনি বলছেন কি না, শ্রী গুরু চরণা পদ্ম। তার মানে আপনি যেটা প্রশ্ন করলেন যে ভগবানকে যেভাবে আমাদের ট্রিট করা উচিত, ব্যবহার করা উচিত, দৈন্য,
গুরুদেবকেও সেইভাবে একদম চরণ পদ্ম থেকে আমাদের বন্দনা বা দর্শন করাটা উচিত। ঠিক আছে। তো এখানে প্রহ্লাদ মহারাজ তার যে দৈনবদিকা প্রার্থনা করবেন, যে তিনি যে কত দৈন সেটা এখন বোঝা যাবে। তো এখন আচ্ছা, তিনি বিনম্র ভাব দেখালেন কোথায়, যে আমি অসুরকুলে জন্ম হয়েও আপনি আমাকে আমার মাথায় হাত রাখলেন। আমি সামান্য, আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু আপনি ব্রহ্মা, তাদের স্তুতিতে আপনি খুশি হলেন না। এখন প্রহ্লাদ মহারাজ এবার খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় ঢুকছে আমাদের আলোচনা। হ্যাঁ, চেষ্টা করেন ভালো করে শ্রবণ করা। বলছেন, যদিও আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু আমি একটা জিনিস জানি। প্রহ্লাদ মহারাজ সেটা বলছেন নৃসিংহদেবকে, আমি যদিও দৈত্যকুলে জন্মগ্রহণ করেছি, অসুরকুলে আমার কোনো যোগ্যতা নেই আপনাকে স্তব করার, কিন্তু আমি একটা বিশেষ জিনিস জানি, সেটা উনি এখন বলছেন। সেটা হচ্ছে সপ্তম স্কন্ধের নবম অধ্যায়ের নবম শ্লোক। মন্নে ধনাভিজন রূপ তপশ্রুতৌজ তেজ প্রভাব বল পৌরষ বুদ্ধি যোগা নারাধনায় হি ভবন্ত পরস্য পুংস ভক্তা তুতোষ ভগবান গজযূথ পায়। প্রহ্লাদ মহারাজ বলছেন যে আমি মনে করি ধন সম্পদ, সম্ভ্রান্ত পরিবারে জন্ম, তপস্যা, পাণ্ডিত্য, ইন্দ্রিয় নৈপুণ্য, তেজ, প্রতাপ, শারীরিক বল, পৌরুষ, বুদ্ধি, যোগশক্তি, এই সমস্ত গুণের দ্বারাও ভগবানের প্রসন্নতা বিধান করা যায় না। ভগবান কেবল ভক্তির দ্বারাই প্রসন্ন হন। এই সমস্ত গুণে গুণান্বিত না হলেও গজেন্দ্র কেবল ভক্তির দ্বারাই ভগবানকে প্রসন্ন করতে পেরেছিলেন। তো এই যে শ্লোকটা খুবই গুরুত্বপূর্ণ। মন্নে ধনাভিজন রূপ তপশ্রুত। ভগবানকে ভক্তি করার জন্য ধনের প্রয়োজন নেই। আমাদের এটা মনে করা উচিত নয় যে আমাকে আরেকটু কিছু টাকা হলে হয়তো আরো ভালো ভক্তি করতে পারবো। বুঝতে পারছেন কথাগুলো? এক একজনের এক এক রকম স্ট্যাটাস থাকতে পারে, তার পূর্ব জীবনের কর্মফল অনুযায়ী তার অর্থনৈতিক সমস্যা বা অর্থনৈতিক উন্নতি এক একজন হবেই, কিন্তু অর্থের জন্য ভগবানের ভক্তি বা কোনো তপস্যা করতে পারছি না বলে আমার ভক্তিতে উন্নত হচ্ছে না, এই যে বিষয়গুলো এখানে বলছেন যে জন্ম, সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিতে হবে তার কোনো ব্যাপার নয়। সে একদম চাই মণ্ডল, শূদ্র, এমনকি জবন পরিবারে জন্ম নিতে পারে, হরিদাস ঠাকুরের মতো। যেমন প্রহ্লাদ মহারাজ নিজে অসুরকুলে জন্ম নিয়েছিলেন, তো তাকে যে ব্যানার্জি, যারা আগেকার দিনে ব্রাহ্মণরা ছিলেন, ব্রাহ্মণরাই শুধু ভগবানের সেবা করতে পারবে, যে জাতিভেদ প্রথা ছিল। তো এটাই যে ভাগবতমের মূল শিক্ষা, যেটা মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, সেটাই এখানে প্রহ্লাদ মহারাজ বলছেন যে সম্ভ্রান্ত পরিবারটা বড় কথা নয়, তপস্যা, যে আগে আলোচনা করলাম যে অনেক তপস্যা করাটাও ভগবানকে প্রসন্ন করবে না, পাণ্ডিত্য, অনেক তার ডিগ্রি থাকলো সেটাও হবে না, তেজ, প্রতাপ, শারীরিক বল, বুদ্ধি, কোনো কিছু প্রসন্ন করা যায় না। দেখুন, সুদামায় অর্থ ছিল না, তাও কৃষ্ণকে সন্তুষ্ট করতে পেরেছিলেন। আবার শরীরের ইয়ে ছিল না, মানে যখন উগ্রসেন, আপনারা জানেন উগ্রসেন যখন মথুরা রাজা হলেন, তো তখন তার শরীর মানে বৃদ্ধ হয়ে গেছে, তখন বৃদ্ধ হয়ে গেছেন উগ্রসেন, তা সত্ত্বেও কৃষ্ণ তাকে সিংহাসনে বসিয়েছেন। কেন না, তিনি ভক্ত ছিলেন বলে। তো তিনি বৃদ্ধ হলেও তার শরীরে তেজ ছিল না, যেটা এখন বলছেন যে শরীরে তেজ, প্রতাপ থাকার প্রয়োজন নেই ভক্তি করার জন্য। আবার দেখুন কুবজার কিন্তু সৌন্দর্য ছিল না। কুবজা একটা কুচ ছিল পিঠে, তারপর কুবজা খুব মানে লাঠি নিয়ে হাঁটতো, যে আপনার কুবজা নাম শুনেছেন তো? তো এদের কিন্তু শরীরে তাদের কোনো শক্তি ছিল না, তেজ ছিল না, তারা ভগবানকে সন্তুষ্ট করতে পারছে। কিন্তু অপরপক্ষে দেখুন, অনেক যোগশক্তি আছে। কার যোগশক্তি ছিল? অনেকের যোগশক্তি আছে, কিন্তু যোগশক্তি থাকা সত্ত্বেও ভগবানকে সন্তুষ্ট করতে পারছে না। এরকম কোন উদাহরণ আপনারা দিতে পারবেন? চেষ্টা করুন। কেন শিবজি ভগবানকে সন্তুষ্ট করতে পারেনি? ওটা ঠিক আছে, ওটা তো শিবের মতন আরো অনেকের ছিল। এটা হচ্ছে দুর্বাসা। অম্বরীশ আর দুর্বাসা যখন একত্রিত হলো, দুর্বাসার এমন তেজ ছিল, সে ব্রহ্ম তেজ, একদম সঙ্গে সঙ্গে ওষুধ তৈরি করে দিল, এবং কি সে এক নিমেষের মধ্যে
এই লোক থেকে ব্রহ্মলোক গেল, ব্রহ্মলোক থেকে কৈলাস গেল, কৈলাস থেকে বৈকুণ্ঠে গেল। সে মানে এত তার মধ্যে শক্তি ছিল, কিন্তু যোগ শক্তি থাকা সত্ত্বেও ভগবানকে সন্তুষ্ট করতে পারলো না। তাকে ঘুরে কিন্তু ভক্তের চরণেই আসতে হলো। তো সেটাই বলছে যে অনেক যোগ শক্তি আছে, কিন্তু অম্বরীশ মহারাজের যোগ শক্তি ছিল না। কিন্তু তিনি সামান্য একজন গৃহস্থ ছিলেন, কিন্তু তিনি ছিলেন ভক্ত। তো এই ব্যাপারটা প্রহ্লাদ মহারাজ বলছেন, ইন্দ্র নৈপুণ্য, তেজ প্রতাপ, যেটা আমি বললাম, খুব যার শরীরে তেজ ছিল না, বা উগ্রসেনের তেজ ছিল না শরীরে, বা এই গজেন্দ্র গজেন্দ্র যখন কৃষ্ণকে সন্তুষ্ট করলেন, গজেন্দ্রের কিন্তু বুদ্ধি ছিল না, মানে সেরকম তার কি হাতি শরীর পেয়েছিলেন, হাতি শরীরে তার কোনো পাণ্ডিত্য ছিল না, কিন্তু তার ভক্তির মাধ্যমে এই যে বলছেন ভক্তা তুতোষ ভগবান গজযুথ পায়, যেভাবে গজযুথ অর্থাৎ এই গজযুদ্ধ পায় মানে হচ্ছে গজেন্দ্রের প্রতি ভগবান যেরকম সন্তুষ্ট হয়েছেন ভক্তির মাধ্যমে, সেরকম ভক্তরাই কেবল ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন। অর্থাৎ আমি যেহেতু আপনার শুদ্ধ ভক্তি করেছি, তাই আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন। যদিও আমার নিম্নকুলে জন্ম হয়েছে, আমার কোনো সেরকম নেই, যোগ্যতা নেই, তা সত্ত্বেও সন্তুষ্ট হয়েছেন কেন না, আমি আপনার প্রতি ভক্তি করেছি বলে। এই বিষয়টা এখানে বলছেন। এরপরে বলছেন দশম শ্লোকে, বিপ্রাতিশর গুণ জুতাদরবিন্দ নাভ পদারবিন্দ বিমুখাত সপচং বরিষ্ঠম মন্যে তদর্পিত মনো বচনে হিতার্থ প্রাণং পুনাতি সকুলং নতু ভুরিমান। বলছেন যারা ব্রাহ্মণ, তারা যারা কৃষ্ণ বহির্মুখ ব্রাহ্মণ, বা যারা কৃষ্ণকে মানে না, যে সমস্ত বেদনিষ্ঠ ব্রাহ্মণ, যারা বেদ মানে, এরকম আছে বেদনিষ্ঠ কিন্তু বেদ মানে কিন্তু কৃষ্ণকে মানে না, কৃষ্ণ ভক্তিকে মানে না, তারা বলে যে ইস্কন হচ্ছে অশাস্ত্রীয়। এরকম অনেক ফেসবুকে আপনারা দেখতে পাবেন, ইস্কন অশাস্ত্রীয়। তো এই যে বিষয়গুলো, এই যে বিষয়গুলো তারা যে প্রচার করছে, কারণ তারা ভাবে কি না, আমি ব্রাহ্মণ, অর্থাৎ আমি যা বলবো সমাজ সেটাই আমাকে মেনে নেবে। কিন্তু এখানে প্রহ্লাদ মহারাজ কি বলছেন, যে ভগবানের শ্রী পাদপদ্ম বিমুখ অভক্ত ব্রাহ্মণ অপেক্ষা যার মন ভগবানে অর্পিত, সেই চণ্ডাল শ্রেষ্ঠ। চণ্ডালপি দ্বিতীয় শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। তো যে সমস্ত চণ্ডাল ভগবানের ভক্তি পরায়ণ, তারা কি না, তারা হচ্ছে সেই ব্রাহ্মণ যারা ভগবানকে মানে না, বেদনিষ্ঠ কিন্তু ভগবানকে মানে না, তাদের থেকে অনেক গুণে শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ, সেই উত্তরটা এবার প্রহ্লাদ মহারাজ দিবেন। কেন শ্রেষ্ঠ জানেন? এটা খুব ইন্টারেস্টিং। কেন না, সেই ব্রাহ্মণ যারা হচ্ছে, এই ধরনের ব্রাহ্মণরা কি হয় না, খুব গর্বান্বিত হয় যে আমি বেদ জানি, আমার মতো এত পণ্ডিত কেউ নেই সমাজে, আমি সমাজে সব থেকে উঁচু, আমাকে সবাই আমাকে সম্মান করা উচিত। এখন এরকম ব্রাহ্মণ রয়েছে। আমি এই যে পুজো করবে, আমরা সমস্ত জায়গায় পুজো করব, কেন ইস্কন এরকম লেচ্ছ, এরকম জবন থেকে ব্রাহ্মণ দীক্ষা দেবে? এই নিয়ে অনেক সমস্যা আছে ইস্কনে। তো তারা মানে না যে হরিভক্তিটাই যে মূল, তারা সেটা চিন্তাই করে না। তারা মনে করে আমি জাতে ব্রাহ্মণ, মনে আমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো তাদের যে এই অহংকার বা এই অহংকারের জন্য তারা নিজেদেরকে পবিত্র করতে পারে না। বুঝতে পারছেন? তারা তো ব্রাহ্মণ, মুখে ব্রাহ্মণ, কিন্তু তাদের জীবন হচ্ছে সম্পূর্ণ অপবিত্র। এটা ব্রাহ্মণের জীবন, এই ধরনের ব্রাহ্মণের জীবনকে বলা হয় অপবিত্র। কিন্তু ধরুন এই যে প্রভু একটা অন্য অব্রাহ্মণীয় কুলে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু উনি সংস্কারের মাধ্যমে তিনি দ্বিজত্ব প্রাপ্ত হয়েছেন, গুরুমায়া থেকে ব্রাহ্মণ দীক্ষা পেয়েছেন। এবং একটা সাধারণ ব্রাহ্মণ, চিরাচরিত ব্রাহ্মণ, তার যে আচরণ আর প্রভুর যে আচরণ, প্রভু যে ব্রাহ্মণ হয়েছেন, দেখবেন এটা কতটা পার্থক্য সমাজে। প্রভুপাদ এই ধরনের ব্রাহ্মণ চেয়েছেন, জাত ব্রাহ্মণ চাননি। প্রভুপাদকে একজন জিজ্ঞেস করছেন যে আমি ব্রাহ্মণ হতে চাই, কি করতে হবে? প্রভুপাদ বলছেন বেশি বেশি কিছু করতে হবে না, 4টে নিয়ম পালন করতে হবে। 4টে নিয়ম যখন সে শুনেছে, তখন বলছেন না, আমার ব্রাহ্মণ হওয়ার কোনো প্রয়োজন নেই, আমি যা আছি ঠিক আছে। তো মানুষ 4টে নিয়ম ছাড়তে পারবে না, মানে 4টে নিয়ম মানতে পারবে না, 4টে পাপ কাজ ছাড়তে পারবে না, কিন্তু তারা ব্রাহ্মণ হয়ে সমাজে মাথা হতে চাইবে। তো এই ধরনের যারা উৎপাত করতে চাইছে সমাজে, বা এই ধরনের তারা নিজেরা অপবিত্র, নিজেদেরকে পবিত্র করতে পারে না। কিন্তু চণ্ডাল কেন চণ্ডাল শ্রেষ্ঠ? যে বললেন এরকম ব্রাহ্মণের থেকেও চণ্ডাল শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ না, চণ্ডাল তো নিজেকে পবিত্র করছে। যে চণ্ডাল হরিভক্তি করছে, কেউ যদি চণ্ডাল একদম জাতে যদি চণ্ডাল হয়, কুকুরের মাংস খায় ছোটদের,
সেও যদি হরিভক্তি করে, যদি দীক্ষা প্রাপ্ত হয়, ব্রাহ্মণ হয়, তাহলে কি হবে না, সে তো নিজেকে পবিত্র করছেই, তার সঙ্গে সঙ্গে সে সমস্ত কুলকে পবিত্র করতে পারবে। একটা চন্ডালের সঙ্গে ব্রাহ্মণের তাহলে কতটা শক্তি পার্থক্য, এটা কি বলবে? তোমার একটু থামাছে, হ্যাঁ, ডেট অফ বার্থটা ডিটেলস নাই তোমার, আধার কার্ড ডিটেলস নাই, মানে কত 27 সভাপতি বলে, তাই একটা সমস্যা আমি ফোন করে বলতে যে এখন লাগবে, ফোন করে যাচ্ছে আমার এটা না থাকলে হবে না, কিন্তু ডেট অফ বার্থটা ডিটেলস 27 না, তার মুখা হবে না। না, ওটা আপাতত ওটা দিলে হবে, ওটা দিলে হবে। আপাতত ওটা বলে দাও, তো আমি তোমার কাছে বুঝতে পারছি তুমি অনেকক্ষণ ধরে ছটফট করছো। এটা কিন্তু তোমার করতে হবে, কিন্তু হ্যাঁ। অনেক জায়গায় কাজ আছে। আমার তো আসলে ওই জায়গাটা ছবি তোলা হয়নি, এবারে পিছনে থাকে মনে হয়। না না, ডেটটা তুমি ভুলভাল লিখেছো। কত কত বলো? 27/4/1991, 91, 27/4/91। তো যাই হোক, এটা তুমি আগেও জিজ্ঞেস করতে পারতে। এটা তো যেরকম আমরা আলোচনা করলাম, যাদের যাদের দরকার আছে দিয়ে দেন, আর যাদের যাদের দরকার নেই এদিকে করুন, কারণ আপনাদের ইচ্ছার উপর নির্ভর করছে। আমি তো বললে হবে না, আপনারা যদি ইচ্ছা প্রকাশ করেন তবেই এগোবো, না হলে শুধু আমার বলাই শিক্ষা করাই হবে। আপনাদের কাজ যাদের যাদের দরকার কমপ্লিট করে নেন। আমারটা 27/4/1991, 27 এপ্রিল। তো এতক্ষণ ধরে প্রহ্লাদ মহারাজ তিনি ব্রাহ্মণ এবং চণ্ডালের যে পার্থক্য, কিরকম তারা নিজেদেরকে পবিত্র করতে পারে না, কিন্তু চণ্ডাল তার কুলকেও পবিত্র করে দেয়। নিজে তো পবিত্র হবেই ভক্তি করে, তার কুলও পবিত্র হয়ে যাবে, 14 পুরুষ। এখন তিনি প্রহ্লাদ মহারাজ বলছেন, ভগবান, যদিও আমি আপনার স্তব বা স্তুতি করতে অযোগ্য, তা সত্ত্বেও আমি স্তুতি করব। এতক্ষণ ধরে বললেন যে আমি যেহেতু ভক্তি করছি তাই আপনার কৃপা লাভ করতে পারছি, কারণ অভক্তরা বা ব্রাহ্মণরা সেটা লাভ করতে পারবে না। তো প্রহ্লাদ মহারাজ তো প্রহ্লাদ মহারাজ 11 নম্বর শ্লোকে বলছেন, নৈবাত্মন প্রভুরয়ং নিজ লাভপূর্ণ মানং জনাদ বিদুষ করুণ প্রণীতে যজ্জন ভগবতে বিদধীত মানং তচ্চাত্মনে প্রতিমুখস্য যথা মুখশ্রী। তো এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেক সবকটা শ্লোকই গুরুত্বপূর্ণ, তো ভালো করে বোঝার চেষ্টা করুন। বলছেন নৈবাত্মন প্রভুরয়ং নিজ লাভপূর্ণ। কৃষ্ণদেবকে বলছেন প্রহ্লাদ মহারাজ যে ভগবানকে আমাদের সামান্য স্তুতি বা সামান্য দান ভগবানকে এমন কিছু মহিমান্বিত করতে পারে না। ধরুন আমরা যে জমি দান করি, এখানে কিছু জমি দান করা হয়েছে বা মির্জাপুরে জমি দান করা হয়েছে, তো এর ফলে কি ভগবানের খুব লাভ হয়ে গেল যে আমি একটা জায়গা পেয়েছি থাকার, এরকম ব্যাপার কি? এটা তো সেরকম নয় না। আমার জায়গা ছিল না থাকার, আমার একটা জায়গা পেয়েছি মির্জাপুরে কি রঘুনাথগঞ্জে, এরকম তো নয়। তো প্রহ্লাদ মহারাজ বলছেন, হরে কৃষ্ণ। তো প্রহ্লাদ মহারাজ বলছেন যে নৈবাত্মন প্রভুরয়ং নিজ লাভপূর্ণ। ভগবান হচ্ছে নিজে আত্মারাম। আত্মারাম হচ্ছে মনয়। শুধু ভগবান আত্মারাম নয়, যারা ভগবানের ভক্ত তারাও আত্মারাম। কেননা তারা ভগবান ছাড়া অন্য কিছুতে আনন্দ পায় না, যারা ভগবানের শুদ্ধ ভক্ত। তো এরকম সেই ভগবানে সে নিজ লাভপূর্ণ, সে নিজেতেই নিজে সম্পূর্ণ, স্বয়ং সম্পূর্ণ ভগবান। তো সে আমাদের দান বা আমাদের স্তুতিতে তার কি লাভ হবে? তো প্রহ্লাদ মহারাজ বলছেন, যজ্জন ভগবতে বিদধীত মানং তচ্চাত্মনে প্রতিমুখস্য যথা মুখশ্রী। আপনারা যখন আয়নার সামনে দাঁড়ান, সবাই আয়নার সামনে দাঁড়িয়েছেন জীবনে একবার, তখন কার লাভ হয়েছে? আয়নার লাভ হয়েছে না আপনাদের লাভ হয়েছে? কার লাভ হয়েছে? তোমার লাভ হয়েছে।
তো সেটাই স্বাভাবিক। তো সেটাই প্রহ্লাদ মহারাজ বলছেন যে আমরা যখন ভগবানের স্তুতি করি, কি ভগবানকে যখন কিছু দান করি, সামান্য কিছু, তো এটা ভগবানের কোনো হেরফের হয় না। হ্যাঁ, ভগবানের কোনো কিছু হয় না, তিনি নিজেদেরই পূর্ণ, নিজ লাভপূর্ণ, তিনি আত্মারাম। কিন্তু এর ফলে আমাদের নিজেদের লাভ হয়। হ্যাঁ, যে কিরকম লাভ হয়, যেভাবে একটা এই যেখানে বলছেন যেভাবে দর্পণে নিজের প্রতিবিম্ব দর্শন করে নিজের লাভ হয়, কিন্তু সেই দর্পণের কোনো লাভ হয় না, বুঝতে পারছেন? তো সেরকম আমরা যখন কিছু দান করব, আমাদের মনোবৃত্তিটা কি হওয়া উচিত? আমরা যখন কিছু দান করব, কিছু ডোনেট করব, সামান্য কিছু, তো আমাদের এখন মানে যে সমস্যা জমি নিয়ে বা আমাদের সেন্টার তৈরি করতে হবে, এত দান করাটা প্রয়োজন এখন এখানে। তো সামান্য যেটুকু আমরা দান করবো, আমাদের যেন চিন্তা থাকে যে এর ফলে আমি অন্য কারো উপকার করছি না, প্রভুপাদের উপর উপকার করছি না, কি গুরু মহারাজকেও আমি উপকার করছি না, উপকার করছি কাকে? নিজেকে। এটা যেন মাথায় থাকে সবসময়। যেইটুকু দান করব সেটা পরিপ্রেক্ষিতে যেন এটা মাথায় থাকে যে এর ফল আমি পাবো, বা এটা হচ্ছে আমার জন্য, এটা আমার উপকার হচ্ছে। এটা আমি গুরু মহারাজকে উপকার করছি না, প্রভুপাদকে উপকার করছি না, বা ভগবানকেও আমাদের কোনো উপকার করার শক্তি নেই। তো প্রহ্লাদ মহারাজ এটাই বলছেন যে ভগবানকে দান করা বা তার মহিমা কীর্তন করার কি আছে? যে অনন্ত শেষ, তিনি তার অনন্ত মুখে ভগবানের মহিমা কীর্তন করেও শেষ করতে পারেন না। তাহলে সামান্য জীব আমরা যদি কিছু ভগবানকে যদি স্তব করি, কিছু প্রার্থনা করি, আমাদের কি এমন, ভগবানের কি এমন লাভ হবে? তো ভগবানের কিছু লাভ হয় না, আমাদের নিজেদের কল্যাণ, নিজেদের লাভের জন্য আমরা সেটা করি। তো এইভাবে প্রহ্লাদ মহারাজ, আমি খুব এগিয়ে যাই কারণ সময় কম। প্রহ্লাদ মহারাজ আপনাদের কেমন লাগছে? তা আপনাদের যেরকম রেসপন্স, অনেক কিছু বলার আছে, তো সেরকম ভাবে আমি এগিয়ে যাবো। হ্যাঁ, তো এখন প্রহ্লাদ মহারাজ বলবেন, এবার নৃসিংহদেব কিছু বলবেন যে তুমি কিছু চাও আমার থেকে। হ্যাঁ, আমি তো প্রকট হয়েছি তোমার প্রার্থনায় বা তোমার জন্য। নৃসিংহদেব যদি কিছু এবার বলতে পারেন যে তুমি আমার কিছু বর চাও আমার থেকে, তখন প্রহ্লাদ মহারাজ বলছেন প্রথমেই কি, আমি প্রার্থনা কত রকম বলেছিলাম, প্রথমে দৈনবদিকা, তারপরে কি বলেছিলাম, সম্পার্থবদিকা। এটা একটা, এগুলো আপনাদের তো খাতায় এনেছেন, আমি কেন নোটবুক আনতে বলেছিলাম আপনাদের, সেটা আগামী দিন থেকে বুঝতে পারবেন। কারণ এই যে জিনিসগুলো আমি বলছি, আপনারা শুনছেন, শুনে ধরুন ঢুকাচ্ছেন, কিছু ঢুকছে, কিছু ঢুকছে না, অর্ধেকটা ঢুকছে না। তো বিশেষ বিশেষ যে জিনিসগুলো আপনারা যদি নোট করেন তাহলে আপনাদেরই ভালো। এটা এখানকার, আমি জানি যে এটা রঘুনাথগঞ্জে এরকম কালচার নেই যে খাতা পেয়ে নোটবুক নিয়ে ক্লাসে আসা। হ্যাঁ, আছে কি বউ? আমার জানা নেই, আমি যদি কিছু ভুল বলি ক্ষমা করবেন। আমি যত জানি এরকম এটা কালচারটা নেই। তো আমি তারণীদেব বাবুর সঙ্গে গত 7 দিন ধরে এই নিয়ে আমি দিনের পর দিন শুধু ফোন করে গেছি, কি করে এটা উন্নতি হবে, কি করে অ্যাটেন্ডেন্স খাতা, এই নোটবুক আনা, পেন আনা, যাতে করে আপনারা এটা সিস্টেমেটিক ভাবে একটা অনুষ্ঠান যে অংশগ্রহণ করছেন, যেটা কিছু আপনারা গ্রহণ করতে পারেন। পরের দিন থেকে যদি সব ঠিক থাকে তাহলে আরো বাড়বে এই ভক্তিশাস্ত্রী। তো এখন প্রহ্লাদ মহারাজ বলছেন যে প্রার্থনা একটা সম্পাদ্যবধিকা, একটা হচ্ছে দৈনবধিকা, একটা হচ্ছে লালসাময়ী, 3 রকম প্রার্থনা। এই আপনারা শুনলেন, বাড়ি গিয়ে কজনের মনে থাকবে আমি জানি না। আপনারা যদি খাতায় লিখতেন তাহলে আপনারা লিখে নিতে পারেন। আপনারা এখন শুরু করুন, আপনার যখন কোনো জায়গায় প্রবলেম হবে, কোনো বুঝতে অসুবিধা হবে, আপনারা লিখে নিতে পারেন, ঠিক আছে? তো 3 রকম প্রার্থনা প্রহ্লাদ মহারাজ এখানে করেছেন। প্রথম কি করলেন না, দৈনবধিকা প্রার্থনা। দৈনবধিকা প্রার্থনা মানে হচ্ছে যে ভগবানের সামনে আমাদের নিজেদের দৈন ভাবটা প্রকাশ করতে হবে, যে আমি সামান্য, আমি ক্ষুদ্র, আমাদের ভগবানের চরণ দর্শন করতে হবে এই বিষয়গুলো। এবং তারপরে কি প্রার্থনা হবে না, সম্পার্থবধিকা। সম্পার্থবধিকা মানে যে ভগবান যে তিনি যে এত বিশাল, তার এত শক্তি। এই যে আমি বললাম না এর আগে, এই যে প্রার্থনাটা আগেটা বললাম যে নৈবাত্মন প্রভুডায় নিজ লাভ পূর্ণ, এই শ্লোকটা হচ্ছে না, ভগবান হচ্ছে স্বয়ং সম্পূর্ণ, তিনি আত্মারাম। এটা ভগবানের কি, এটা কি রকম প্রার্থনা আপনাদের মনে হয়? এটা কিন্তু দৈনবধিকাও আছে, আবার সম্পার্থবধিকাও। হ্যাঁ, কারণ এখানে ভগবানের মহান, যে তিনি যে মহান, তিনি যে আত্মারাম, তার কোনো অভাব নেই, সেটা প্রকাশ পাচ্ছে।
তার সঙ্গে সঙ্গে আমার যে তাকে কিছু দেওয়ার নেই সেটা প্রকাশ পাচ্ছে, অর্থাৎ আমি যে কত ক্ষুদ্র সেটাও প্রকাশ পাচ্ছে, তিনি কত মহান সেটাও প্রকাশ পাচ্ছে। তো এই দুটো এই জিনিসগুলো এখানে প্রার্থনায় আছে। ডায়েরি আছে খাতা? আমার আছে এখানে আছে। আমি পরে লিখে দেবো। তো এরপরে প্রার্থনা হচ্ছে লালসাময়ী। হ্যাঁ, লালসাময়ী প্রার্থনাটা কিরকম? যে যখন আমরা করি না যে কবে বৃন্দাবনে আমরা বাস করব, এখন যে গানগুলো করে নরোত্তম দাস ঠাকুর, কি গান একটা বলুন আপনারা, বুঝতে পারছেন লালসাময়ী প্রার্থনা মানে? কবে আমি হেরিব শ্রী বৃন্দাবন, কবে হাম রূপ রঘুনাথ পদে হইবে আকতি, কবে হাম হেরিব বুঝিব সে যুগল পীড়িতি। এই ধরনের যে প্রার্থনা এইগুলোকে বলা হয় লালসাময়ী। যে আমাদের যে লালসা ভগবানকে লাভ করার জন্য, এই বিষয়গুলো কিন্তু এখানে প্রহ্লাদ মহারাজ আরো ডিটেলসে যাবেন পরবর্তীতে। এই 3 রকম যত প্রার্থনা আপনারা দেখবেন ভাগবতমে আছে, এই 3 রকম প্রার্থনায় কিন্তু আলোচনা হয়েছে। ঠিক আছে, তো এখন আমি এবার এই যে এগুলো চলছে সব কিন্তু প্রার্থনা। এগুলো যে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, এটা তো একটা প্রার্থনা না? আমরা তো প্রার্থনাই করি সবসময়। তো এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রটা কি ধরনের প্রার্থনা আপনাদের মনে হয়? আমরা কিন্তু ভগবানের কাছে সেবা অবিলাস প্রার্থনা করি না? সেবা অবিলাস, ভগবান যেন রাধাকৃষ্ণ আপনারা যেন আমাকে যুক্ত করেন আপনার সেবায়, লালসাময়ী প্রার্থনা। হ্যাঁ, তো এই যে আচার্যরা এই যে ভক্তিময় ঠাকুর গিয়েছেন, কবে গৌরব বন মাঝে, এই যে অনেকগুলো গান আছে খুব সুন্দর সুন্দর, আমার পদগুলো মনে নেই ভক্তিময় ঠাকুরের। তো আপনারা যদি ভক্তিগীতি সঞ্চয়ন খোলেন, এই প্রার্থনা বলে একটা আলাদা সেকশন আছে, যেখানে নরোত্তম দাস ঠাকুর তার প্রার্থনাই করেছেন, শুধু বিভিন্ন রকম প্রার্থনা, এবং সেই এগুলো আপনারা দেখতে পাবেন। এই 3 ধরনের প্রার্থনা রয়েছে। প্রথম কি বললাম? দৈনবদিকা প্রার্থনা, তারপর হচ্ছে সম্পার্থবদিকা প্রার্থনা, তারপর হচ্ছে লালসাময়ী প্রার্থনা। হ্যাঁ, কোনটা কি আপনারা বুঝতে পারছেন? যদি কোনো প্রশ্ন থাকে পরে জিজ্ঞেস করুন। তো এখন প্রহ্লাদ মহারাজ দৈনবদিকা প্রার্থনা, হ্যাঁ, সম্পাত্মবদিকা, যেটা হচ্ছে আমি যে আপনি হচ্ছেন মহান, আপনার সৃষ্টি মহান, আপনার যেটা হচ্ছে কুন্তি দেবী প্রার্থনা করছেন প্রথমে। কুন্তি দেবী প্রার্থনা তো জানেন যে আমার শ্লোকগুলো মনে নেই, তো সেখানে যে প্রার্থনা করছে শুরুতেই যে আপনার জন্ম কর্ম কিছু বোঝা যায় না, আপনার যে সৃষ্টি কত মহান। তো এই ধরনের প্রার্থনাগুলো হচ্ছে সম্পাত্মবদিকা। আর লালসাময়ী কি? লালসাময়ী প্রার্থনা কিরকম? হে ভগবান, কুন্তি দেবী কি বলছেন, কবে বৃষ্ণি এবং পাণ্ডু এই দুজনের সঙ্গে কবে আমার এই সম্পর্ক ছিন্ন হবে, এটা লালসাময়ী। এটা আশা করা কবে আমার এই দিন আসবে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো আমাদের যে মনে হয় যে কবে কৃষ্ণ প্রেম পাবো, কবে আমাদের মানে জপ করতে করতে চোখে জল আসবে, যে বিষয়গুলো, এগুলো হচ্ছে লালসাময়ী প্রার্থনা। আমরা যদি ভগবানের যে প্রার্থনা করি, তো এই বিষয়গুলো লালসাময়ী প্রার্থনা। হ্যাঁ, এরপর এই যে কুন্তি মহারানী বলছেন যে কবে আমার ভক্তি গঙ্গা যেভাবে সমুদ্রের দিকে প্রবাহিত হয়, কবে আমার ভক্তি সেরকম প্রবাহিত হবে তোমার প্রতি। এই বিষয়গুলো হচ্ছে লালসাময়ী প্রার্থনা। বুঝতে পারছি? 3 রকম প্রার্থনা এটা রয়েছে। তো সমস্ত প্রার্থনায় 3 রকমের মধ্যেই আছে। প্রহ্লাদ মহারাজ বলুন, বৃত্রাসুর বলুন, কুন্তি মহারানী বলুন, যত প্রার্থনা ভাগবতমে আছে। তো এখন বলছেন এই শ্লোকটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই শ্লোকটা আমাদের মুখস্থ করারও খুব দরকার। হ্যাঁ, আমরা এখন ভক্তিশাস্ত্রী শুরু করবো, পরের দিন থেকে আপনাদের শ্লোক মুখস্থ করা থাকবে, এবং ভক্তিশাস্ত্রীর যে শর্ত সেগুলো আলোচনা করব। বলছেন প্রহ্লাদ মহারাজ বলছেন, এবং জনং নিপতিতং প্রবাহি কূপে কামাভিকামাম অনুজ প্রপতন প্রসঙ্গাত কৃত্তাৎপসাৎ সুরসীনা ভগবান গৃহীত অহং কথং ন বিসৃজে তব ভৃত্য সেবম। তো প্রহ্লাদ মহারাজ বলছেন, হে ভগবান, মানে এই শ্লোকটা প্রভুপাদ, বুঝতে পারছো? তো এই শ্লোকটা প্রভুপাদ কোট করেছিলেন কোথায় না, যখন তিনি আমেরিকা যাবেন, তিনি জলদূত জাহাজে বসে আছেন, জলদূত জাহাজে তার হার্ট অ্যাটাক চলছে, 2খানা হার্ট অ্যাটাক হয়ে গেল কমপ্লিট। 3 নম্বর আসলে প্রভুপাদ আর নেই, প্রভুপাদ এই জগৎ থাকবেন, এরকম ব্যাপার। তো তারপরে প্রভুপাদ একটা গান লিখেছিলেন, কৃষ্ণ তব পূর্ণ হবে ভাই, এ পূর্ণ করিবে যবে রাধা রানী খুশি হবে। তো এই যে গানটা লিখেছিলেন, এই গানের মধ্যে তিনি এই শ্লোকটা ঢুকিয়েছিলেন। কেন ঢুকিয়েছিলেন না, তিনি সেখানে বলছেন শ্রী সিদ্ধান্ত সরস্বতী শচীসুত প্রিয়বতী, কৃষ্ণ সেবায় যাহার তুল্য নেই। তো সেই সিদ্ধান্ত সরস্বতীকে
সেবা করাই হচ্ছে আমার প্রথম কাজ। হ্যাঁ, তো এটা বলতে গিয়ে তখন তিনি প্রহ্লাদ মহারাজের এই শ্লোকটা তার মাথায় আসলো, প্রভুপাদের মাথায়। তো বলছেন, প্রহ্লাদ মহারাজ বলছেন যে ভগবান আমি কি করে আপনার সেবা গ্রহণ করব? আপনার সেবা করা তো আমার মানে আপনার সেবা আমি করতে পারি না। আমার প্রথম কাজ হচ্ছে নারদ মুনির সেবা করা। কারণ যে আমাকে এই অন্ধকূপ থেকে, যে বলছে প্রপতান প্রসঙ্গাত, আমি তো কামের দ্বারা জর্জরিত হয়ে আমি অন্ধকূপে, যে অহিকূপে বলা হচ্ছে, প্রববাহী কূপে, হ্যাঁ, অহিকূপে মানে হচ্ছে সর্পে পরিপূর্ণ অন্ধকূপ। আমি এমন অন্ধকূপে পড়েছিলাম যেখানে তো শুধু সাপ থাকে। এই জড়জগৎকে প্রহ্লাদ মহারাজ বলছেন, আমরা তো জড়জগতে খুব ভালোই আছি, আনন্দে আছি, কোনো ব্যাপার নয়। তো প্রহ্লাদ মহারাজ বলছেন আমরা যে জড়জগতে আছি এটা হচ্ছে সর্পে পূর্ণ একটা অন্ধকার কূপের মতো। সেটা আমাদের স্তরে আমরা রিয়ালাইজ করতে পারবো না, কারণ আমাদের ভক্তি সেই স্তরে যায়নি। হ্যাঁ, আমরা আমাদের মতন মিনিমাম স্ট্যান্ডার্ডে ভক্তি করছি, শুরু হয়েছে আমাদের। তো এই জন্য বলছেন যে আমি ইন্দ্রসুখ ভোগের বাসনায় এত মানে চরিতার্থ করতাম যে আমি সবসময় অসৎসঙ্গের প্রভাবে জড়জাগতিক বাসনা সংসর্গের দ্বারা প্রভাবিত হয়ে থাকতাম। কিন্তু আপনার মহান সেবক নারদ মুনি আত্মসাৎ আমাকে সে গ্রহণ করেছেন। কে গ্রহণ করেছেন? না সুরসিনা। সুরসিনা মানে হচ্ছে দেবশ্রী নারদ। সুরসিনা মানে হচ্ছে যে হচ্ছে সুর মানে কি? দেবতা। আর দেবতার যে ঋষি দেবর্ষি সে হচ্ছে নারদ মুনি। তো বলা হচ্ছে সুরসিনা নারদ মুনি আমাকে গ্রহণ করেছে বলেই আমি আপনার কাছে আসতে পেরেছি। নারদ মুনি আপনার সঙ্গে আমার সংযোগ স্থাপন করেছেন। তো গুরুদেব তো আমাদের সঙ্গে কৃষ্ণ সংযোগ করেন না। আমাদের প্রথম কর্তব্য কি হওয়া উচিত? গুরুদেবের সেবা করা উচিত, গুরুদেবকে প্রসন্ন করা উচিত। সেটাই এখানে প্রহ্লাদ মহারাজ বলছেন যে আমি কি করে আপনার সেবা করব গুরুদেবের সেবাকে ফেলে রেখে। আর প্রভুপাদ এই যে তার যে মনোভাব, প্রহ্লাদ মহারাজের মনোভাব আর প্রভুপাদের মনোভাব এক ছিল। এই জন্য তিনি বৃন্দাবনে ছিলেন। বৃন্দাবনে তো তিনি মানে সিদ্ধি লাভ করেছিলেন প্রভুপাদ। তিনি 12 বছর বৃন্দাবনে তপস্যা করেছেন, সিদ্ধি লাভ করেছেন। তার কি দরকার ছিল গুরুদেবকে প্রসন্ন করার? দেখুন ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আর দুটো বিষয় আছে। একটা বিষয় আছে কি ভগবানকে সন্তুষ্ট করা। ভগবানকে সন্তুষ্ট করার জন্য আমাদের গুরুদেবের প্রার্থনা করতে হয় যে গুরুদেব আমাকে শক্তি দেন যাতে করে আমি ভগবানকে সন্তুষ্ট করতে পারি। এটা একটা দিক। আরেকটা দিক আছে কি যে হে ভগবান আপনি আমাকে শক্তি দেন যাতে করে আমি গুরুদেবের সেবা করতে পারি। দুটো দিক আছে, বোঝার চেষ্টা করুন। একটা যে গুরুদেবের সেবা করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হচ্ছে, হ্যাঁ, তার মাধ্যমে আমরা ভগবানের সেবা করার সিদ্ধি লাভ করলাম। কিন্তু আরেকটা দিক আছে যে আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি কি করে আমি আরো বেশি করে ভগবানের গুরুদেবের সেবা করব। তো প্রভুপাদ সেটাই করেছিলেন যে তিনি বলছেন কৃষ্ণ তুমি আমাকে সাহায্য করো আমি যাতে গুরুদেবকে সেবা করতে পারি। তো তার তো সিদ্ধি লাভ হয়েছিল, তিনি পারতেন যে, কিন্তু তা সত্ত্বেও ওই গানে যদি আপনারা পড়েন দেখবেন প্রভুপাদ বলছেন যে আমার জীবন বৃথা হয়ে যাবে। তিনি তো সিদ্ধি লাভ করেছেন বৃন্দাবনে, তাও বলছেন যদি আপনি যদি আমাকে সাহায্য না করেন, যদি আমি গুরুকে সন্তুষ্ট না পারি করতে, তাহলে আমার জীবন বৃথা হয়ে যাবে, আপনি সাহায্য করুন। তখন তিনি এই শ্লোকটা বলেছিলেন প্রভুপাদ এবং প্রহ্লাদ মহারাজের শ্লোকটা, বুঝতে পারছেন? তো আমার প্রথম কাজ হচ্ছে গুরুদেবের সেবা করা। আমরা যে অবস্থা থাকি না কেন আমরা গুরুদেবের সেবাটা প্রথম মাথায় থাকে। তো এইভাবে ভগবানকে এইভাবে প্রার্থনা করার পর এবং ভগবানের মাধ্যমে খুব সন্তুষ্ট হন। ভগবানের সেবকের মাধ্যমে আমরা যখন ভগবানকে লাভ করব গুরুদেবের মাধ্যমে, তখনই ভগবান বেশি সন্তুষ্ট হবেন। তো এরপরে প্রহ্লাদ মহারাজ আবার দৈনবাদিকে প্রার্থনা শুরু করেছেন, যেটা বললাম যার বিনম্র ভাব, হ্যাঁ, যে বিনম্র ভাব যে কতটা গুরুত্বপূর্ণ। তিনি বলছেন বলছেন যে আমি যে আপনার সামনে এখানে যে আপনার জন্য যে তপস্যা করেছি, কিন্তু আমার তো কোনো শক্তি নেই। গুরুদেবের ইচ্ছাতে বা গুরুদেবের শক্তিতে আমি করেছি। কারণ কি, হে বৈকুণ্ঠনাথ আমার পাপপূর্ণ কামাতুর মন হর্ষ শোক ভয় ধনলাভের বাসনা পূর্ণ। দেখুন যে বাবার এত অত্যাচারকে ভয় করেনি, সেই প্রহ্লাদ বলছে আমার মন সবসময় ভয় আর শোকে পূর্ণ। এটা কত বড় একটা দৈন্য ভাব প্রহ্লাদ মহারাজের। তার ফলে তা অত্যন্ত কলুষিত এবং আপনার কথাই প্রীতি লাভ করে না। প্রহ্লাদ মহারাজ সবসময় ভগবানকে স্মরণ করছেন
যে দেখলেন যে আগের বার কত অত্যাচার হচ্ছে, বাবা কত কিছু করছে, কিন্তু ভগবানকে ভুলছে না, কিন্তু তাও বলছে যে আমি অত্যন্ত পতিত, আমি কলুষিত, আপনাকে আমি লাভ করতে পারি না। তো এখন বলছেন যে হে অচ্যুত, আমার অবস্থা বহু সপত্নীর স্বামীর মতো, যারা তাকে তাদের নিজেদের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে। জিহ্বা সুস্বাদু আহারের প্রতি, উপস্থ সুন্দরী রমণীর প্রতি, ত্বক কোমল বস্তুর প্রতি, উদর ভজনের প্রতি, কর্ণ গ্রাম্য সঙ্গীতের প্রতি, নাক ঘ্রাণের প্রতি, এবং চঞ্চল দৃষ্টি ইন্দ্র তৃপ্তিদায়ক সুন্দর দৃশ্যের প্রতি এইভাবে আমাকে আকর্ষণ করছে। এইভাবে বিভিন্ন দিকে আকৃষ্ট হয়ে আমি বিনাশপ্রাপ্ত হচ্ছি। তো প্রহ্লাদ মহারাজ যে এত শুদ্ধ ভক্ত, যে ভগবানকে লাভ করলেন, প্রহ্লাদের জন্য নৃসিংহদেব এসছেন, আর কোনো কারণ নেই এখানে। তো সে এইভাবে প্রার্থনা করছে। তা আমাদের দৈনতারা কোন লেভেলে হওয়া উচিত? যাদের কিছুই নেই, যাদের কোনো ভক্তি, কোনো সাধারণ কিছুই নেই, তো তাদের দৈনতাটা কোন স্তরে হওয়া উচিত, এটা বোঝার আছে। তো এখন প্রহ্লাদ মহারাজ বলবেন যে আমি তো পতিত, আমি কষ্ট পাচ্ছি, কেবল আমার আপনি সকলের প্রতি দৃষ্টিপাত করুন। এই যে বলছেন, দয়া করে আপনি আমাদের প্রতি দৃষ্টিপাত করুন, কেবল আমার প্রতি নয়, অন্য যারা কষ্টভোগ করছে তাদের প্রতিও আপনার অহৈতুকী কৃপা অনুকম্পা প্রদান করুন। এটাই কিন্তু প্রচারকের মনোভাব। প্রচারক কখনো কিন্তু শুধু নিজের সন্তুষ্টি চায় না। এই যে ইসকন কি ভজনানন্দী গোস্বানন্দী দুটো ধাপ আছে, আপনারা জানেন তো? আমাদের যে সাধক, দুরকম সাধক আছে। একটা হচ্ছে গোষ্ঠানন্দী, একটা হচ্ছে ভজনানন্দী। তো ভজনানন্দী হচ্ছে আমাদের ইসকন হচ্ছে ভজনানন্দী। সরি, ভুল বললাম, কারেকশন করে দিলেন, আমি বলতে গিয়ে ভুল বলেছি। ইসকন হচ্ছে গোষ্ঠানন্দী, ঠিক আছে? কারণ কি, আমাদের গুরু মহারাজ তিনি এই শরীরেও তিনি সবসময় কিভাবে আরো বিশেষ করে তিনি পৌঁছে যাবেন, মানে আরো মানুষের মধ্যে কিভাবে সবাইকে দীক্ষা দেবেন, এই তার মানসিকতা। তো এটাই তিনি চাইছেন, যে তিনি বলছেন যে প্রচারই হচ্ছে আমাদের মূল সাধনা, এবং প্রচারের জন্য আমাদের এই সাধনাগুলো করছি। আমরা জব করছি কেন জানেন? প্রচারে আমরা যেন শক্তি পাই, ভালো করে জব করছি, আমরা যে শুদ্ধতা বজায় রাখছি, 4টে নিয়ম পালন করছি কেন জানেন? যে প্রচারে যেন আমরা শক্তি পাই। তো 4টে জিনিস এখন বলবো, আপনারা যদি পারেন তো লিখে রাখতে পারেন। তো একটা হচ্ছে বুক ইজ দ্য বেসিস, বুক ইজ দ্য বেসিস, পিউরিটি ইজ দ্য ফোর্স। ও বাংলাটা বলা, বাংলাটা বলে বাংলাটাও আচ্ছা, যারা লিখতে পারছেন ইংলিশে লিখুন। গ্রন্থই হচ্ছে মানে অ্যাকচুয়ালি এটা প্রভুপাদের বাণী। ভক্তির ভিত্তি। বেসিস মানে কি? এটা হচ্ছে ভিত্তি, গ্রন্থই হচ্ছে ভিত্তি, এটা এইভাবে লেখুন, 1 নম্বর। মানে এটা প্রভুপাদের বাণী, তো এটা উনি ইংলিশে বলেছেন। তো বুক ইজ দ্য বেসিস, পিউরিটি ইজ দ্য ফোর্স, শুদ্ধতাই হচ্ছে বল, ঠিক আছে? তো এইগুলোর মাথায় কি দেবেন জানেন? যারা ডায়েরি মেনটেন করছেন, পিউরিটি ইজ দ্য ফোর্স, শুদ্ধতাই হচ্ছে বল। তো আপনারা যারা ডায়েরি মেনটেন করছেন, উপরে আগে ডেট দিবেন। আজকে ডেট দিবেন সবাই, তারপর লিখবেন। পিউরিটি ইজ দ্য ফোর্স, প্রিচিং ইজ দ্য এসেন্স। যে আমরা সবকিছু করছি, জব করছি, 4টে নিয়ম পালন করছি, কিসের জন্য? না, ভালো করে প্রচার করার জন্য। প্রিচিং ইজ দ্য এসেন্স, এটা বাংলা হবে, কারণ এগুলো সব প্রভুপাদের বাণী। তো এটা প্রচারই হচ্ছে এসেন্স, বলতে সার বোঝাচ্ছে। প্রচারই হচ্ছে সার। কারণ ভক্তিসিদ্ধান্ত ঠাকুর কি বলছেন? প্রাণ আছে যা সেহেতু প্রচার। কারণ এটাই হচ্ছে আমাদের শরীরে যতক্ষণ সার বস্তু আছে, মানে প্রাণ আছে, প্রচারই হচ্ছে সার, এটাই বোঝানো হচ্ছে। সেটা বলছেন প্রিচিং ইজ দ্য এসেন্স। আর হচ্ছে ইউটিলিটি ইজ দ্য প্রিন্সিপাল, অর্থাৎ ইউটিলিটি ইজ দ্য প্রিন্সিপাল বাংলা হবে উপযোগী, সদ উপযোগ হচ্ছে নীতি। এগুলো আমি পরে আরো বিশ্লেষণ করবো, তো ডায়েরিতে লিখে রাখেন। সদ উপযোগ, কোন বস্তু সদ উপযোগ করাই হচ্ছে নীতি, মূলনীতি। এটার এই 4 নম্বর পয়েন্টে যে বললাম, এটা হচ্ছে কি না, যুক্ত বৈরাগ্যের ব্যাপারে। যে আমরা যে ইসকন ভক্ত, এটা দেখছেন না, এটা তো কর্পোরেট সেকশনের মানুষরা ব্যবহার করে। বড় বড় কর্পোরেট অফিস, সেখানে যে সেমিনার হলো কি কোনো বাইরে প্রোগ্রাম হলো, বড় বড় জায়গায় ব্যবহার করে। কিন্তু প্রভু এটা কিনেছে, এটা আমার না, এটা সর্বদি প্রভু আজকে আমার ব্যবহার করতে দিয়েছে। তো এই যে আমি 4 নম্বর পয়েন্টটা বললাম, ইউটিলিটি ইজ দ্য প্রিন্সিপাল, এটা মানে কি না, আমরা যে কোনো বস্তু আমরা কিভাবে কৃষ্ণের সেবায় উপযোগ করব। তা ইউটিলিটি, কোনো কিছু ব্যবহার
কৃষ্ণ সেবায় ব্যবহার করাটাই হচ্ছে নীতি, এটা হচ্ছে যুক্ত বৈরাগ্য। আর এটার বাইরে যদি মানুষ যদি মনে করে যে সামান্য বৈরাগ্য, সেটা কিন্তু বলা হয় ফল্গু বৈরাগ্য। তো আমাদের বৈরাগ্য মানে হচ্ছে যুক্ত বৈরাগ্যটা আমাদের বৈরাগ্য। তো প্রভু যেটা কিনেছে এটা হচ্ছে প্রভুর বৈরাগ্য। প্রভু এটা কিনে কৃষ্ণ সেবায় ব্যবহার করছে, প্রভু প্রচার করছে। কেউ মোটরসাইকেল কিনেছে প্রচারের জন্য, সেটাই হচ্ছে তার বৈরাগ্য। মোটরসাইকেল কেনাটা তার কাছে ঐশ্বর্য নয়, কিন্তু সেটাই বৈরাগ্যের প্রতীক। কখন বৈরাগ্য হবে না, যখন সে সেটা কৃষ্ণের সেবার জন্য ব্যবহার করবে। কিন্তু সে বলছে কিন্তু ভেতরে আরেক, সেটা আলাদা কথা, 2 নম্বরই করলে আলাদা কথা, কিন্তু যেন স্বচ্ছতা যেন থাকে এই ব্যাপারটা। তো এটা গেল 4 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পিচিং ইজ দ্য এসেন্স, প্রচারই হচ্ছে সার। 2 নম্বর পয়েন্টটা কি বললাম, পিউরিটি ইজ দ্য ফোর্স। তো এই যে পিউরিটি, যে আমাদের যে 4টি নিয়ম পালন করছি, প্রভুপাদ বলছেন আমাদের জন্য এটাই হচ্ছে তপস্যা, 4টি নিয়ম পালন করা। এটা কঠিন তপস্যা একটা, যে বললাম একটু আগে যে আমি ব্রাহ্মণ হতে চাই, কি করতে হবে বলুন, 4টি নিয়ম পালন করতে হবে। না, পারবো না করতে, কারণ সে কি মদ খেতে চায়, সে মদ ছাড়তে পারবে না। সে অবৈধ স্ত্রী সঙ্গ করতে চায়, সে অবৈধ স্ত্রী সঙ্গ ছাড়তে পারবে না। তো এই যে তাদের শুদ্ধতাটা তারা এইভাবে নষ্ট করছে, যার ফলে তারা এই প্রভুপাদ কোনো সময়ে এগুলো বরদাস্ত করেননি, এই 4টে বিষয়কে। প্রভুপাদ যে ইস্কন তৈরি করেছেন, এই ইস্কনের পিছনে কিন্তু এই 4টে বিষয় মূল, মানে কি বলবো, স্তম্ভ বলতে পারেন, এই 4টা পায়া বলতে পারেন। একটা সংস্থা যে যেমন টেবিলের 4টা পায়া থাকে, চেয়ারের 4টা পায়া থাকে, আমাদের ইসকন সংস্থার 4টা পায়া বা 4টে স্তম্ভ হচ্ছে 4টে প্রিন্সিপাল প্রভুপাদ দিয়ে গেছেন। বুক ইজ দ্য বেসিস, এই 4টে স্তম্ভই, এটার উপরেই ইসকনের সমস্ত কিছু। এটা যেমন প্রভুপাদ যে গ্রন্থ বিতরণের উপর এত জোর দিয়েছেন, এই প্রভু যে এই অক্সিজেনও গ্রন্থ বিতরণ করছেন, এটা কেন? কারণ এটা প্রভুপাদ চাইছেন বলে। ভাগবতম, প্রভু যেখানে যাচ্ছেন ভাগবতম বিতরণ করছেন এই সময় অক্সিজেন এটা। তো এই ব্যাপারটা, গ্রন্থ হচ্ছে ভিত্তি। গ্রন্থ ছাড়া কিছু হবে না, প্রচার হবে না। তো আর দ্বিতীয়টা কি বলে, পিউরিটি ইজ দ্য ফোর্স। প্রভুপাদ কখনো পিউরিটি নিয়ে কিন্তু প্রশ্ন করেনি। কেউ যদি চা না ছাড়তে পারে, প্রভুপাদ তাকে দীক্ষা দিবেন না। অর্থাৎ সে চায়ের কারণে সে ফ্যামিলি ছেড়ে দিল প্রভুপাদ। টি অর মি, তুমি চা চাও না আমাকে চাও? তো স্ত্রী বলছে না, আমি চাকে চাই। প্রভুপাদ বলছে ঠিক আছে, তাহলে আমি তাহলে বানপ্রস্থ নিই, চলে। তো প্রভুপাদ দেখুন, একটা সামান্য চায়ের জন্য সংসার ত্যাগ করে দিচ্ছে। তো প্রভুপাদের এই হচ্ছে মিশন, এই জন্য প্রভুপাদ এই ইস্কন তৈরি করতে পেরেছেন, এই পিউরিটির জন্য। তো এই পিউরিটি হচ্ছে বল। প্রভুপাদ যে এই বয়সে এত শক্তি পাচ্ছেন কোথা থেকে? 70 বছরের বয়সে মানুষ তো রিটার, মানে বসে থাকে এক জায়গায় চুপচাপ, সে তো আলাদা আনন্দ করে, চেয়ারে বসে থাকে। তো প্রভুপাদ শক্তি পাচ্ছে কোথেকে? এই যে তার পিউরিটি, কোনো সময় তিনি বরদাস্ত করেননি 4টে এগুলো। আর তৃতীয়টা বললাম কি না, প্রচার হচ্ছে মূল। প্রভুপাদ প্রচারকে কখনো নষ্ট হতে দেননি। তিনি প্রচারের জন্য সবকিছুকে কমিয়ে দিয়েছেন। যেমন ধরুন চাতুর্মাস্য, গৌড়ীয় মঠে অনেক কঠিন কঠিন নিয়ম। এই মাসে মানে পটল এই ওই সব বন্ধ, হাবি যাবে সব বন্ধ। ইসকনে প্রভুপাদের সময় প্রভুপাদ যা বলেছেন এই কটাই, প্রথম মাসে শাক বন্ধ, পরের মাসে দই বন্ধ, তারপরে মাসে দুধ বন্ধ, তারপরে মাসে কলাই ডাল বন্ধ। তো এই যে 4টে জিনিসই বাদ। কিন্তু গৌড়ীয় মঠে আরো অনেক কিছু বাদ দিতে হয়। কেন প্রভুপাদ এত কিছু সিম্পল করেছেন? শুধুমাত্র প্রচারটাকে ফোকাস করার জন্য, যাতে কেউ এইগুলো করতে গিয়ে বাড়িতে যেন না বসে থাকে। এটা হলো 3টে। 4 নম্বর পয়েন্টটা তো বুঝতে পারলেন, এই যে প্রভু এটা কিনেছেন কৃষ্ণ সেবার জন্য। এই হচ্ছে 4টে ইসকনের পায়া। তো এই হচ্ছে ইসকন গোষ্ঠানন্দী। তো প্রহ্লাদ মহারাজের যে মনোবৃত্তি, সেটাও হচ্ছে গোষ্ঠানন্দী মনোবৃত্তি। তিনি কিন্তু ভজনানন্দী নন। এবং গোষ্ঠানন্দী ভাবটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বা ভক্তিগড় ঠাকুর থেকে এটা আস্তে আস্তে এসছে এই ধারাটা। এবং প্রহ্লাদ মহারাজের ধারা তাই ছিল। প্রহ্লাদ কি বলছে দেখুন, নৈবদ্যিজে পরতর দূরত্বয় বৈতরন্না তদ্বীর্যগায়ন মহামৃত মগ্ন চিত্ত শোচে ততমুখ বিমুখ চেতস ইন্দ্রিয়ার্থ মায়া সুখায় ভরম ভরম উদ্দহত বিমূঢ়ান। বলছেন আপনার গুণগান কার্যকলাপ চিন্তায় সম্পূর্ণ মগ্ন থাকা বলে আমি সংসার ভয়ে ভীত নই। আমার কোনো ভয় নেই যে আমি ভগবদ্ধাম যেতে পারবো কি যেতে পারবো না, সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। কেন সন্দেহ নেই না, স্তববীর্য গায়ন মহামৃত মগ্ন চিত্ত। আমার চিত্ত সবসময় কিসে মগ্ন থাকে না, স্তববীর্য গায়ন, যে আপনার বীর্যবতী কথা কীর্তন করতে আর গান করতে সবসময় আমার চিত্ত মগ্ন থাকে, যার জন্য আমার কোনো ভয় নেই। কিন্তু বলছেন আমার একমাত্র চিন্তা, প্রহ্লাদ মহারাজ বলছেন আমার একমাত্র চিন্তা কেবল এই সেই সমস্ত মূর্খ
দুষ্কৃতিকারীদের জন্য, যারা জড় সুখ ভোগের জন্য, তাদের পরিবার, সমাজ, রাষ্ট্রের প্রতিপালনের জন্য বিশাল বিশাল পরিকল্পনা করছে। কি করে আমি এখানে সারা জীবন আনন্দে থাকবো, এই যে পরিকল্পনা, এরকম যারা পরিকল্পনা করছে তাদেরকে নিয়ে আমার চিন্তা। তাদেরকে নিয়ে কাঁধে কাঁধে চিন্তা হবে যারা প্রচারক, প্রভুপাদের মতো। প্রভুপাদ একদিন গাড়িতে যেতে কান্না করছেন, শিষ্য বলছেন আপনার কি লাগবে প্রভুপাদ, আপনার কি প্রয়োজন? তা বলছে আমার কিছু প্রয়োজন নেই, আমার সব কিছু আছে। বলছে আমি তোমাদের দেশের মানুষদেরকে দেখছি আর আমি কান্না করছি, তাদের কি করতে তারা এত এত কষ্ট করছে। প্রভুপাদ গাড়িতে বসে বসে কান্না করছে। তো এই যে ভাবগুলো, এটা প্রহ্লাদ মহারাজের যে ভাব, প্রহ্লাদ মহারাজের যাদেরকে নিয়ে চিন্তিত, প্রভুপাদ তাদেরকে নিয়ে চিন্তিত ছিলেন। এবং দেখুন এই যে আমরা যে বলি প্রাণ আছে যা সেহেতু প্রচার, এই যে কথাটা বলি না, প্রাণ আছে বলতে কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরকার ঠাকুর একটা বৈষ্ণবকে নামক একটা বই আছে, বৈষ্ণবকে, সে বৈষ্ণবকে বইয়েতে ভক্তি সিদ্ধান্ত সরকার ঠাকুর এই কবিতাটা লিখেছেন, প্রাণ আছে যা সেই হেতু প্রচার। এক কথা হচ্ছে প্রাণ তো আছে আমাদের, প্রাণ তো সবারই আছে, কিন্তু এখানে প্রাণ বলতে কি বোঝানো হয়েছে সেটা বুঝতে হবে। প্রাণ মানে বোঝানো হয়েছে পর দুঃখে দুঃখী। বলে না যে আমরা যখন কাউকে খুব কষ্ট দিই, কাউকে ধরুন যারা দুষ্কৃতিকারী, যখন ধরুন এই কেটে দিচ্ছে, এই মারধর করছে, বলে দিচ্ছে, তখন আমরা কি বলি, এদের শরীরে কোনো প্রাণ নেই। কারণ তাদের আচরণগুলো এতই দয়াহীন, তারা তাদের শরীরে প্রাণ নেই, আমরা বুঝি। তাদের মধ্যে শ্বাসবায়ু আছে, অক্সিজেন চলছে, কিন্তু তাদের ভেতর কোনো প্রাণ নেই। কেন? তা অন্য জীবকে তারা কষ্ট দিতে চাইছে, বলি মাংস খাচ্ছে, এই খাচ্ছে, কষ্ট দিয়ে আনন্দ পাচ্ছে, তারা হচ্ছে প্রাণহীন তারা। কিন্তু ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলছেন কি, প্রাণ আছে যা সেতু প্রচার, অর্থাৎ প্রচার কারা করতে পারবে না, যাদের প্রাণ আছে, অর্থাৎ যাদের হৃদয়ে দয়া মায়া আছে। দয়া মায়া যদি কারো না থাকে, হাজার আপনার ট্রেনিং নেন কি, হাজার আপনি ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের তো অনেক শিষ্য ছিল, বন মহারাজ ছিলেন, অনেক মহারাজ ছিলেন, কিন্তু তাদের হৃদয়ে তাদের প্রাণ ছিল না। প্রাণ ছিল মানে কি, তারা কি মৃত ব্যক্তি ছিল? তারা কি মরা ছিল সারা একজন? প্রত্যেকের জীবিত মানুষ ছিল, কিন্তু তাদের হৃদয়ে প্রভুপাদের মতন দয়া মায়া ছিল না। প্রভুপাদ যে দেখেই কান্না করছেন বিদেশে গিয়ে, সেই জিনিসটা তাদের মধ্যে ছিল না। তারা বিদেশে গেলেন, ঘুরে ফিরে আবার চলে আসলেন ভারতে, গুরুদেবের পয়সাকে ধ্বংস করে চলে আসলেন, কিন্তু কোনো লাভ হলো না। কিন্তু প্রভুপাদ গেছেন মাত্র 40 টাকা নিয়ে, কোনো সাহায্য পায়নি, কিন্তু 40 টাকা কিছুই সাহায্য ছিল না, কোনো কিছু ছিল না, তা সত্ত্বেও প্রভুপাদের মধ্যে প্রাণ ছিল, প্রভুপাদের মধ্যে দয়া মায়া ছিল। তার জন্যই প্রভুপাদ আরেকজনের কষ্ট দেখে চিন্তিত হয়েছিলেন, এবং তার জন্য ইসকন এত কিছু তৈরি করতে পেরেছিলেন। তাই আপনাদের এটা বলার কারণ হচ্ছে, তাই যাদের প্রাণ আছে তারাই প্রচার করতে পারবে। এই যে বৃষ্টির মধ্যেই এই যে প্রভু বেরিয়ে যাচ্ছে প্রচারে, গোবিন্দবাবু বেরিয়ে যাচ্ছে গ্রামে গ্রামে প্রচারে বেরিয়ে যাচ্ছেন, কেন বেরোতে পারছেন না? তাদের মধ্যে প্রকৃত প্রাণ আছে, তারা প্রকৃতপক্ষেই দয়া মায়া আছে তাদের মধ্যে। কিন্তু আমরা এটা, কিন্তু প্রচারটা কোনো আর্টিফিশিয়াল জিনিস নয়। এমন নয় ও প্রভু করছে তাহলে আমাকেও একটু করতে হবে, আমাকে যাওয়া উচিত, নাহলে লোকে কি বলবে, খারাপ দেখাচ্ছে। প্রচার করাটা কিন্তু এরকম আর্টিফিশিয়াল নয়, প্রচারটা একটা প্রাণবন্ত জিনিস। এটা যদি যতক্ষণ আপনারা বুঝতে পারছেন, যারা করছেন তারাই বুঝতে পারছেন, প্রভু বুঝতে পারছেন কি, গোবিন্দ বুঝতে পারছেন, এটা কতটা একটা প্রাণবন্ত বিষয়। তো এটা কোনো আর্টিফিশিয়াল জিনিস নয়, এটা জোর করে চাপিয়ে দেওয়া জিনিস নয়, এটা একটা স্বতঃস্ফূর্ত। তো এখানে প্রহ্লাদ মহারাজ বলছেন, প্রায়ণ দেব মুনয় সবিমুক্তি কামা মৌনং চরন্তি বিজনেন ন পরার্থ নিষ্ঠা নৈতান বিহায় কৃপণান বিমুমুক্ষ এক ন অন্নং তদস্য শরণং ভ্রমত অনুপস্যে। প্রহ্লাদ মহারাজ বলছেন যে হে ভগবান নৃসিংহদেব, আচ্ছা আপনাদের কোনো অভিযোগ বা কিছু মন্তব্য থাকলে করতে পারেন, কোনো সমস্যা এগাতে পারি তো? তো মাঝে মাঝে এটা আমি জিজ্ঞেস করি কেন না, আমি জোর জবরদস্তি কাউকে চাপিয়ে দিতে চাই না। আমি বলে যাব, হ্যাঁ কি বুঝতে পারলাম না। সেটা না না সেটা আলাদা কথা, কিন্তু আমি ধরুন আজকে দেরিতে শুরু হয়েছে তো 1 ঘন্টা পরে, তো হয়তো রাত হচ্ছে, তো এই যে জিনিসটা আপনাদের কাছে কিরকম মনে হচ্ছে? একটু এক্সট্রাঅর্ডিনারি ডোজ লাগছে কিনা? তো এক্সট্রাঅর্ডিনারি ডোজটা প্রহ্লাদ মহারাজ দিচ্ছেন ভাগবত, সেটা আমরা আজকে 2য় দিন, তো মানে আগের দিনের থেকেও আজকে ডোজটা একটু কড়া ডোজ আছে।
আগের দিন ডোজটাই ছিল একটু হালকার উপরে, আজকের ডোজগুলো আরো করা আছে। এখানে বলছেন তো প্রায়না দেব, তো প্রহ্লাদ মহারাজ বলছেন ঈশ্বরদেবকে যে মুনিরা কেবল তাদের নিজেদের মুক্তির জন্য আগ্রহী। দেখবেন যারা হচ্ছে সাধারণ হিমালয়ে গিয়ে তপস্যা করতে শুরু করে দিচ্ছে, তারা নিজেদের মুক্তির জন্য আগ্রহী। তারা বড় বড় নগর শহর পরিত্যাগপূর্বক মৌনব্রত অবলম্বন করে ধ্যান করার জন্য হিমালয়ে বা অরণ্যে চলে যায়। কজন প্রভুপাদের জন্য, প্রভুপাদের মতন কয়জন বৃন্দাবন ছেড়ে আমেরিকায় যেতে পারবে? বৃন্দাবনের মতন ধাম, যে একবার সুখ পেয়ে গেছে সেই জায়গা, কে সেখান থেকে যেখানে গিয়ে কে রান্না করে দিবে, কে কি খেতে দিবে তার কোনো ঠিক নেই। নিজে প্রভুপাদ এখান থেকে চাল আর আলু বেঁধে নিয়ে গেছিল আমেরিকায়, যে কি ওখানে খেতে হবে প্রভুপাদ জানতেন না। সবাই মাংসাশী ওখানে, কুকুরে যেমন কুকুর শিয়াল সজা, মানুষ কেউ আলাদা নয়, সবাই কুকুরের মতন, সবাই মাংসাশী জীব। প্রভুপাদ গিয়ে প্রথম 1 মাস 2 মাস কি খাবে তার সব প্ল্যান প্রোগ্রাম করে গেছিলেন। বেঁচে থাকতে পারবে না ঠান্ডার দেশে না খেয়ে। তো এই যে বিষয়গুলো যে আগে বললাম যে প্রাণ আছে বলে প্রভুপাদ পেরেছিলেন, এটা জোরজবস্তি, ভক্তিশীল ঠাকুর তো অনেককে জোরজবস্তি চাপিয়েছিলেন, কিন্তু কেউ পারেনি, প্রভুপাদ পেরেছিলেন। তো এটাই বলছে যে বড় বড় নগর শহর, আমেরিকা নিউ ইয়র্কে, প্রভুপাদ বলছেন যে আমি নিউ ইয়র্কে ইসকনের প্রথম কেন্দ্র করতে চাই, ইসকনেই আমি নিউ ইয়র্কেই আমি ইসকন প্রতিষ্ঠা করতে চাই, সেটাই উনি করেছিলেন। এবং আমি প্রভুপাদ লীলামৃত বলার ইচ্ছা ছিল অনেক কিছু, যার সময় নেই। প্রথম যখন প্রভুপাদ গিয়ে পৌঁছালেন বোস্টনে, বোস্টনে থেকে তিনি গেলেন ম্যানহাটান, থেকে গেলেন ম্যানহাটান, এদিক ওদিক তিনি ঘুরছেন শুধু, কিন্তু কোনো জায়গাতেই তিনি সাফল্য পাচ্ছেন না। পুরো 1 বছর তিনি কোনো জায়গায় স্থিরভাবে থাকতে পারছেন না, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে। যেমন ধরুন এক জায়গা থেকে আরেকজন কেউ আসলো, কেউ ঘর ঠিক করতে পারছে না, কত সমস্যা। বিদেশের মতন জায়গায় তার খাওয়া দাওয়া ঠিক নাই, এত পরিশ্রম, কিন্তু তিনি সবসময় স্থির ছিলেন যে আমি নিউ ইয়র্কে ইসকন প্রতিষ্ঠা করব। তো তার যে দূরদর্শিতা ছিল অত্যন্ত ভালো। তিনি বলতেন যে আমার সব কিছু আছে, কিন্তু কালের প্রভাবে সেগুলো দেখা যাচ্ছে না। আমার হাজার হাজার অনুগামী রয়েছে, আমার এত এত 100টা মন্দির রয়েছে, তখন কিছুই ছিল না। প্রভুপাদ বলছে আমার সব কিছু আছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। তো এরকম তার বিশ্বাস ছিল, মানে এটা আমি যখন মাঝে মাঝে ভাবি, আমি মানে চমকে যাই। প্রভুপাদের কি বিশ্বাস, এটাই বলে যে শ্রদ্ধা শব্দে বিশ্বাস করা হয়, যে তার যে শ্রদ্ধা গুরুদেবের কথার প্রতি কতটা কতটা ইয়ে ছিল, শ্রদ্ধা ছিল, যার জন্য তার বিশ্বাসটা এত শক্ত হয়েছিল। তো তিনি এই যে হিমালয় বা তার বৃন্দাবন অরণ্য ত্যাগ করে আমেরিকায় গেছেন, নিউ ইয়র্কে গেছেন। তারা অন্যদের উদ্ধারের জন্য আগ্রহী নন। কারা? যারা হচ্ছে মৌনব্রত অবলম্বন করে, মুনি ঋষিরা। কিন্তু আমি, প্রহ্লাদ মহারাজ বলছে, এই সমস্ত মূর্খদের ফেলে রেখে নিজের মুক্তি কামনা করি না। বলছে নৈতান বিহায় কৃপণান বিমোক্ষ এগো, এদেরকে আমি একা ফেলে রেখে আমি নিজে চলে যাব, আমি এরকম চাই না। কতটা গুরুত্বপূর্ণ এটা, গোষ্ঠানন্দীর পরম্পরা এটা, ইসকনের পরম্পরা। হ্যাঁ বাবু, আপনি দূর থেকে এসছেন তো, আপনাদের যাদের সমস্যা আপনারা চলে যাবেন, প্রভুও বাড়ি যাবেন। না না প্রভু, আপনারা প্রভু মির্জাপুর থেকে এসছেন, তো এটা আলোচনা যাদের চলছে, এটা একটু গভীর থেকে গভীরে যাচ্ছে, বা আপনারা যারা দূরে আছে চলে যান। তো আমি জানি যে কৃষ্ণ ভক্তি ব্যতীত কি রাখবো, আমি জানি যে কৃষ্ণ ভক্তি ব্যতীত আপনার শ্রীপাদপদ্মের স্মরণ গ্রহণ ব্যতীত কেউই, আচ্ছা পরের দিন আপনারা যারা চলে যাচ্ছেন, আপনারা যদি মনে করেন যে ভক্তিশাস্ত্রীর যে অনুষ্ঠান সেটাতে চলে আসেন, পরে জানানো হবে, তো সেটা ধারাবাহিকভাবে করতে হবে অংশগ্রহণ। না, সেটা আপনারা দূর থেকে, তো আপনারা যদি মনে করেন করবেন, মানে জোরজবস্তি নয়, সেই জন্য আপনাদেরকে বলে দিলাম। না হতে পারে আবার ধরুন আরেকদিন বৃষ্টি শুরু হয়ে গেল, আরেকদিন 1 ঘন্টা লেট হতেই পারে। তো সমস্যা এগুলো তো বলছে আপনার শরণাপন্ন হওয়া ছাড়া কেউ কিন্তু সুখী হতে পারে না, তাই আমি তাদের আপনার শ্রীপাদপদ্মে আশ্রয়ে নিয়ে আসতে চাই। প্রচারের মহিমা এটা বর্ণনা করছেন প্রহ্লাদ মহারাজ। ফ্যানটা কিরকম, মানে ফ্যানের হাওয়াটা উগ্র ধরনের, আর আমি আরো কাছে বসে আছি, আর আমার হচ্ছে আরো বেশি
মানে খাওয়া লাগলেও সমস্যা হচ্ছে, না লাগলেও সমস্যা হচ্ছে, এত ডিস্টার্ব হয়ে যাচ্ছে, মানে উগ্র ধরনের, মানে আমি ঠিকই হতে পারছি না, এটা সামঞ্জস্য হচ্ছে না। তো দূরে রাখেন তাহলে ঠিক হবে, এটাকে উপরে দেয় তাহলে আপনি হালকা হাওড়া পাবেন। তো এখানে প্রহ্লাদ মহারাজ কি বোঝাতে চাইছেন বুঝতে পেরেছেন তো? মানে আমাদেরকে উনি উদ্বুদ্ধ করছেন, মানে প্রভু যেটা করছেন সেটাতে উদ্বুদ্ধ করছেন প্রভুকে, হ্যাঁ, ডাউন করছেন না, আরো চার্জ দিচ্ছেন, ঠিক আছে, চার্জ আপ করছেন প্রহ্লাদ মহারাজ। তো এই বিষয়গুলো শুধু প্রভুকে নয়, যারা যারা ভক্তি জীবনে এসছেন প্রত্যেকেরই মাথায় রাখা উচিত, আমরা যেন একা ভক্তি না করি, আমার সঙ্গে যারা আছে আমাদের আশেপাশে সবাইকে যেন ভগবানের সঙ্গে যুক্ত করতে পারি। এটা গুরু মহারাজও চান সবসময়। হ্যাঁ, তো 45 নম্বর শ্লোকে বলছেন, জন্মৈথুনাদি গৃহমেদি সুখম হিতুচ্ছম খণ্ডয়ানে করয়ুডিব দুঃখ দুঃখম তৃপ্পন্তে নেহ কৃপনা বহু দুঃখ ভাজ কণ্ডবিত কণ্ডতীব মনসিজং বিষহেত ধীর। তো আগের শ্লোকে কি বললেন প্রহ্লাদ মহারাজ, না যারা মূর্খ ব্যক্তি, কিরকম না যারা ভগবানকে জানে না তাদের জীবনটা কিরকম সেটা নিয়ে বলছে, মানে কাদেরকে প্রচার করা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, কাদের কাছে ভগবানের বাণী পৌঁছানো খুব গুরুত্বপূর্ণ সেটা বলছেন। না জন্মৈথুনা আদি গৃহমেধি সুখম হিতুচ্ছম, না যে সমস্ত গৃহমেধির কাছে বা যে সমস্ত তথাকথিত গৃহস্থের কাছে, মানে ভক্তদের গৃহস্থ বলছি না, প্রভু যে গৃহস্থ সেটা নয়, মানে যারা গৃহস্থ বলতে যারা বোঝায়, তাদের মনোবৃত্তি কি না, তাদের মন প্রধান সুখ হচ্ছে মৈথুন। তারা স্ত্রী পুরুষের সঙ্গ ছাড়া দ্বিতীয় কোনো সুখকে তাদের জীবনে প্রধান সুখ মনে করে না। প্রভুপাদ বলছেন যে তারা জীবনে সকাল থেকে রাত পরিশ্রম করে, সকালে ট্রেনে করে কৃষ্ণনগর থেকে শিয়ালদা যায়, রাত্রে ফিরে আসে, এত পরিশ্রম করে, কিন্তু রাত্রিবেলা একটু সুখ পেয়ে সব ভুলে যায়, পরের দিন আবার সে পরিশ্রম করতে যায়। এই যে পরিশ্রম করছে, দুঃখ পাচ্ছে, আবার রাত্রে এসে ভুলে যাচ্ছে, কিসে দ্বারা ভুলে যাচ্ছে? ওই মৈথুন সুখের দ্বারা। তো এটা হচ্ছে গৃহমেধিদের জীবন। তো এটাই প্রহ্লাদ মহারাজ বলছেন, জন্মৈথুন আদি গৃহমেধি সুখম হিতুচ্ছম। তো যাদের এরকম সুখ যারা লাভ করতে চাইছে, এই মৈথুন সুখ, স্ত্রী পুরুষের মধ্যে যে মৈথুন সুখ হয়, তো এই সুখ যারা লাভ করতে চাইছে সেই সুখ হচ্ছে অত্যন্ত তুচ্ছ, এবং সেটা কিসের সঙ্গে তুলনীয় সেটা এখন বলছেন, কণ্ডয়নেন করয়রিব দুঃখ দুঃখম। অভিব্যক্তিটা এরকম কেন? ঠিকঠাক, মানে এরকম কি, এটা সকলের জন্যই, হয়তো আমাদের জন্য হতে পারে, আমি জানি না, যদিও আমরা ভক্ত, কিন্তু আমাদের জন্য হতে পারে যে আমরা হয়তো সামান্য, আমাদের মধ্যে সামান্য রকম বাসনাও থেকে যায়, হয়তো মৈথুন সুখটা একটু সুখপ্রদ আছে। এই জন্য কি হয়, দেখুন অনেকে অনেক যে প্ল্যান থাকে যে ব্রহ্মচারী হব, সন্ন্যাস আশ্রমে যাব, যাদের অনেক প্ল্যান থাকে, তা সত্ত্বেও একটু দেখি একটু যদি আনন্দ পাওয়া যায় বিয়ে করে। দিল্লি কা লাড্ডু जो খায়গা ও পস্তায়গা, जो नहीं খায়া ও ভি পস্তায়গা, ঠিক আছে। দেখুন দিল্লির লাড্ডু মানে স্ত্রী সুখ, এটা যে খাবে সে তো পস্তাবে। হ্যাঁ, আবার যারা ধরুন এই বিষয়ে যাদের কোনো অভিজ্ঞতা নেই, অভিজ্ঞতা তখন দু ধরনের হয়, একটা দেখে শেখা, একটা থেকে শেখা। একটা দেখে শেখা মানে কি, সবাই কষ্ট পাচ্ছে, ও জীবনে আজ অশান্তি বিয়ে করে, এটা দেখে শেখা, এই দেখে শেখা একটা অনুভূতি হবে। আর হচ্ছে ঠেকে শেখা মানে আর কোনো উপায় নেই, বেরানোর রাস্তা বন্ধ। তো দু ধরনের পন্থা আছে। তো আপনারা মানে যারা ধরুন গৃহস্থ আছেন, তারা তো গৃহস্থ ভালো আছেন, তাদের মানে ভালোভাবে গৃহস্থ জীবন যাপন করছেন, কোনো সমস্যা নেই। কিন্তু অনেক সময় আমাদের মধ্যে একটা সাধারণ মানে সূক্ষ্ম বিচার থেকে যায়, আমার মধ্যেও এটা আছে, আমিও এটা বাইরে না, আমার মধ্যেও আছে। কি বিচার না, মৈথুন সুখটা মনে হয় আমাদেরকে সুখ দিতে পারবে। এটা অত্যন্ত লজ্জাকর হলেও এটা সত্য, এটা কেউ কিন্তু এটা থেকে, এটা বাস্তব একদম। এটা রাজবন্ধু বলে, অনেকেই বলে। তো এখন আমরা তো প্রবচনা শুনছি, এত কিছু শুনছি, প্রহ্লাদ মহারাজ বলছেন, কিন্তু আমাদের মধ্যে কিন্তু এই বাসনাটা এতটাই জন্ম জন্ম ধরে আমরা এটা পেয়ে আসছি, মৈথুন সুখটা, আমরা এটাকে ছাড়তে পারছি না। হ্যাঁ, এই যে বাসনা, এই যে সুখটা আমরা যে পেয়ে গেছি, এই যে টেস্ট একটু পেয়ে গেছে, এই যে ছিবড়ার মতন, আখের ছিবড়া, কিছু নাই, চিবিয়ে কিছু রস পাওয়া যাবে না,
কিন্তু তাও যদি যদি চিবাই একটু, যদি কিছু পাওয়া যায় 1 ফোঁটা, একটু টেস্ট থাকে, তো সেটা হচ্ছে তুচ্ছ সুখ। যা প্রহ্লাদ মহারাজ বলছেন গৃহমেধি সুখম হি তুচ্ছম, সেই যে সুখটা পাওয়া যাবে, সেই যে টেস্ট পাওয়া যাবে, সেটা তুচ্ছ, একদম কিছুই নেই। তো কেন কিছু নেই? তো কন্ডুয়ানেন করয়োরিব দুঃখ দুঃখম, তো সেটাকে কিছু সময় তুলনা করছেন চুলকানি রোগের মতো। আপনাদের যদি কোনো জায়গায় চুলকাতে ইচ্ছা হলো, ধরুন পিছনে চুলকাতে ইচ্ছা হচ্ছে, কি এখানে হচ্ছে, যেখানে হচ্ছে, চুলকে কেউ প্রথমে তো খুব আরাম লাগে না, চুলকাতেই থাকে, মানে একদম এটা যেন চলতে থাকে, কিন্তু এর যে লাস্টিং কোথায় হবে সেটা আমরা জানি না। তো যার জন্য কি হয় না, আমরা এই যে চুলকাতে শুরু করলাম, এই যে সুখটা পেতে শুরু করলাম, এই সুখটা আমরা ভাবি যে এটাই আমাদের কাছে চরম সুখ। এই চরম সুখটা যে কোথায় নামাচ্ছে আমাকে, এই নামানোর অভিজ্ঞতাটা ভাগবতমে, ওটা ওটা কোন রাজা ছিলেন, যে হচ্ছে পুরুরব। আপনারা জানেন পুরুরবার নাম শুনেছেন, মনে হয় নাম শুনেছেন পুরুরবা, ভাগবতমের চরিত্র শোনেননি? নবম স্কন্ধে আছে, হ্যাঁ, যাদের নবম স্কন্ধ পড়া আমারও হয়নি যদিও, কিন্তু পুরুরবা বলে একজন রাজা আছেন, তিনি এতটা পরিমাণে যৌন সুখ ভোগ করেছিলেন তার স্ত্রীর সঙ্গে। সবকিছু করার পরে সে কনক্লুশন কি টানছেন, যে আমি হচ্ছি একটা ছাগলের মতন, আর তুমি হচ্ছে একটা ছাগলি, তুমি একটা ছাগলি। একটা ছাগল একটা ছাগলের প্রতি এতদিন ধরে একে অপরের সঙ্গে আকৃষ্ট ছিল, এত কিছু করেও হায় আমার এতদিন ধরে আমার জীবন বৃথা। এবং বলা হচ্ছে পুরুরবা এমন ভাবে যৌন সুখে তৃপ্ত ছিলেন, মানে আকৃষ্ট ছিলেন, যে কখন যে দিন হয় আর কখন যে রাত হয় কিছু বুঝতে পারত না, কখন সূর্য উঠছে কখন সূর্য অস্ত যাচ্ছে। মানে আমাদেরও অত মানে মেন্টাল ইয়ে নেই। মানে আমি বলছি এটা কতটা তীব্র, কামের বেগ কতটা তীব্র, যা মানে এটা সকলের জীবনে অভিজ্ঞতা আছে। এটা এখান থেকে কেউ বেরাতে পারবে না, এটা স্বাভাবিক। তো এটা লজ্জাজনক হলেও এটা স্বাভাবিক। তো এটাই বলছেন প্রহ্লাদ মহারাজ, যে কন্ডুয়ানেন করৈরিব দুঃখ দুঃখম, এটা আলটিমেটলি শুধু দুঃখ দেবে। দুঃখম মানে কি দেখুন, এই কন্ডুয়ানেন মানে হচ্ছে চুলকানি, পরিষ্কার বাংলা। হ্যাঁ, এটা সংস্কৃত শব্দের বাংলা হচ্ছে চুলকানি। তো চুলকে যে আরাম, সেই আরামটা সেটা পেয়ে যে তৃপ্ত হবে কারা, সেটা পেয়ে তৃপ্তি হবে জড় ইন্দ্রিয় সুখ ভোগে মূর্খ ব্যক্তিরা। তো এই ধরনের কৃপণ, এদেরকে কি বলা হচ্ছে না, কৃপণ বলা হচ্ছে। যারা এরকম সুখ পেতে চায়, সামান্য তুচ্ছ সুখ, কিছু সুখ নেই কিন্তু সুখ আছে। যদি সুখ নাই থাকতো তাহলে মানুষ কিন্তু এটা আশা করতো না। হ্যাঁ, এই যে মানুষ অনেক কিছু আশা করে, আমি ব্রহ্মচারী থাকবো, কিন্তু আসার তো একটা টান থেকে যায় একটা পিছনে, ওটুকু যে ওটা একটু টেস্ট করে দেখি, তাহলে আর জীবনটা বৃথা হয়ে যাবে হয়তো। আবার ব্রহ্মচারী আশ্রম থেকে অনেকে চলে আসে, ব্রহ্মচারী আশ্রমে গেল, অনেক উপরে উঠলো, সেখান থেকেও নেমে চলে আসে, হায় আমার এতদিন ধরে করছি কোনো সুখ পাচ্ছি না, ওখানে গেলেই হয়তো আমার সুখ পাবো। তো এই যে টেস্ট, এটাকে বলা হচ্ছে, কারা এরকম টেস্ট নিবে না, কৃপণ ব্যক্তিরা। হ্যাঁ, তো যারা কৃপণ, হ্যাঁ, তারাই এরকম বিষয়ে বা এরকম সুখে তৃপ্তি লাভ করে। তৃপ্পন্তি নেহ কৃপণা বহু দুঃখ ভাজ। এবং এটার ফল কি, এখানে প্রহ্লাদ মহারাজ বলছেন বিভিন্ন প্রকার জড় দুঃখ ভোগ করতে হয়। আপনাদের সংসারে অশান্তি অনেক, আপনাদের মানে আমি বলছি কি না, যাদের আমাদের তো এটা প্রহ্লাদ মহারাজ দেখুন সবার জন্য দিয়েছেন, ভক্ত সবার জন্য। ভক্তদেরকে জানতে হবে কি আরো ভালো করে ভক্তি করার জন্য, এই ধরনের তুচ্ছ সুখ থেকে পুরোপুরি বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। আর অভক্তদের তো এটাই তো জীবন, তাদের কখন রাত হবে, কখন তাদের এই সময় আসবে, এটাই তো তাদের জীবন। তো প্রহ্লাদ মহারাজ বলছেন যে কণ্ডুতি মনসৃজং বিষয়ত ধীর, যেভাবে চুলকাতে যে সুখ, সেটা কিসের সুখ না, মন, সেটা আমাদের মনে হচ্ছে, আমাদের ভাবছি সেটা সুখ, সেটা মনের সুখ, সেটা কিন্তু আদৌ সুখ নয়। এই যে বলছেন মনসৃজং, সেরকমই এই যে মৈথুনের মাধ্যমে যে সুখ, সেটা হচ্ছে মনোজাত সুখ। হ্যাঁ, সেটাই বলছেন যে মানসিক কল্পনা, এই যেটা বললাম না, হয়তো সেখানে সুখ আছে, মানসিক ভাবে আমরা চিন্তা করে নিয়েছি, আমাদের মাথায় একটা সেট হয়ে আছে, এই মানসিক কল্পনাটাই আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসে। হ্যাঁ, তো যেভাবে চুলকে আরাম পাবো, এটা একটা মানসিক কল্পনা কিনা, তাই না? চুলকে কেউ আরাম পায় না, আরো তার রক্ত সব বেরাবে, আরো খারাপ হবে তার অবস্থা। চুলকাতে সে মানে খুব আরাম লাগে, এটা তার মানসিক স্ট্যাটাসটাই। তো সেরকম সে ইন্দ্র এভাবে মৈথুন করে আনন্দ পাবে, এটাই তার মানসিক স্ট্যাটাস হয়ে গেছে। তো এটাই প্রহ্লাদ মহারাজ আমাদেরকে শিখাচ্ছেন। হ্যাঁ, তো এইভাবে প্রহ্লাদ মহারাজ এই যে
এই যে আজকে যে এগুলো দিলেন, ডোজগুলো দিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি যেহেতু সময় খুব স্পিডে এগাচ্ছে, যাবে নাকি খুব, আমি চেষ্টা করছি আর খুব দ্রুততার সঙ্গে কনক্লুশন আনা। তো প্রহ্লাদ মহারাজ এরপরে নৃসিংহদেবকে বলবেন যে না, এখন প্রহ্লাদ নৃসিংহদেবকে এবার নৃসিংহদেব আর প্রহ্লাদের সঙ্গে কথা বলবেন। এতক্ষণ কার সঙ্গে কার কথা হচ্ছিল? নৃসিংহদেব চুপ ছিল, প্রহ্লাদ মহারাজ কথা বলছিল। তার যে 3 রকম প্রার্থনা বললাম, কি কি? দৈনবাদিকা, সম্পার্থবাদিকা, লালসাময়ী। যে এত কিছু, যে লালসাময়ী প্রার্থনাটা কোনটা বলুন তো আপনারা? তাহলে আপনারা বুঝতে পারছেন বিষয়গুলো। এই যে কবে তাদেরকে আপনার চরণে ফিরিয়ে নিয়ে যাবো, এইটা হচ্ছে লালসাময়। এরকম লালসা আমাদের থাকা উচিত। তো প্রহ্লাদ মহারাজ এই সমস্ত কিছু আলোচনা করার পর এবার নৃসিংহদেব মুখ খুলেছে, বলেছে ভগবান উবাচ। আমি ডিটেলসে যাব না, খুব সুন্দর সুন্দর কথা আছে এখানে। হ্যাঁ, ভগবান কি বলছে বাবু, অনেক কিছু আছে। হ্যাঁ, তো তো এখানে তো শুরু হলো, ভগবানের কথাটা শুরু হলো, একটা শেষ হলো, শুরু হলো একটা। হ্যাঁ, তো আমি যতটা সম্ভব আপনাদেরকে একদম জিস্ট দেবো। কারণ এই যে এতক্ষণ ধরে যা বললাম না, আমি জিস্ট দিয়েছি, শুধু ডোজটা দিয়ে দিয়েছি। কারণ যেগুলো না বললে নয়, এবং যেগুলো বললাম আপনাদের আশা করি আপনাদের কিছুটা উপকারে লেগেছে। হ্যাঁ, তো আপনারা তো সবাই ভক্ত আছেন, ভক্ত থাকা সত্ত্বেও আমাদের মধ্যে এখনো কিছু দোষ বা ত্রুটি রয়েছে, কেউ আমরা অস্বীকার করতে পারবো না। তো সেগুলো থেকে প্রহ্লাদ মহারাজ সম্পূর্ণরূপে আমাদের মুক্ত করতে চাইছেন। তো এখন একটা খুব সুন্দর কথা বলবেন প্রহ্লাদ মহারাজ, যখন তার নৃসিংহদেব যখন বারবার রিকোয়েস্ট, আপনি যাবেন, দাঁড়াবেন। তো ঘটনা হচ্ছে, যখন বারবার করে প্রহ্লাদ মহারাজকে রিকোয়েস্ট করছে, হ্যাঁ, যখন হিরণ্যকশিপু গেছে, তখন তো হিরণ্যকশিপু বর নিয়ে নিয়েছে, বর চাওয়ার জন্য তপস্যা করেছে। কিন্তু তার ছেলে কি করেছে, স্বয়ং ভগবান সামনে দাঁড়িয়ে আছে। নৃসিংহদেব রিকোয়েস্ট করছে যে প্রহ্লাদ তুমি কিছু আমার কাছে প্রার্থনা করো, বর চাও, আমি বরদাতা, আমি বরদাজ, আমি সমস্ত বরদাতাদের মধ্যে আমি উত্তম, তুমি কি বর চাইছো? তখন প্রহ্লাদ মহারাজ বলছেন যে অসুর করে জন্মগ্রহণ করার ফলে আমি স্বাভাবিকভাবে জড়সুখ ভোগের প্রতি আসক্ত। দেখুন একটা ভক্তের মেন্টালিটি কত উন্নত, এটা বোঝার চেষ্টা করি। আমরা তো কেউ চিন্তা করি না, আমরা কি চিন্তা করি যে আমরা ইতিমধ্যে আসক্ত, আমাদের কিছু লাগবে না? আমরা তো যা আসক্ত আছি আরো বেশি করে চাইছি, যাতে আরো বেশি একদম ধরে বেঁধে একদম বিশাল আসক্ত হয়ে যায়। কিন্তু প্রহ্লাদ মহারাজ বলছেন আমি স্বাভাবিকভাবেই জড়সুখ ভোগের প্রতি আসক্ত। তা আপনি যদি আমাকে আরো কিছু দেন জাগতিক বর, তা আমার কি হবে? তাহলে আমি তো আরো ঢুকে যাব গর্তে। তাই দয়া করে আমাকে এই সমস্ত বরের দ্বারা প্রলুব্ধ করবেন না, আমাকে লোভ দেখাবেন না। অসুবিধা আছে? তোমাকে জমা দিয়ে আসতে হবে। তো আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, জেরক্সের দোকান বন্ধ এখন। তো দয়া করে আমাকে এই সমস্ত বরের দ্বারা প্রলুব্ধ করবেন না, কারণ আপনি হচ্ছেন, আমার অবস্থা জানেন, কিন্তু আপনি অন্য 4-5 জনের সঙ্গে যেরকম ট্রিট করেন আমার সঙ্গে সেরকম ট্রিট করবেন না, প্রহ্লাদ মহারাজ বলছে। তো আমি এই বদ্ধ অবস্থা থেকে মুক্ত হতে চাই। তা আমাদের মেন্টালিটি কি হওয়া উচিত? তোমার যদি খুব সমস্যা দেখে যেতে পারো। হ্যাঁ, অনেকজন যে মাতাজি কৃষ্ণকে ফোন করে আছে বারবার কৃষ্ণ আমাকে বারবার এরকম হয়ে গেছে। ওইটা জেরক্স করে আবার জমা দিয়ে আসতে হয়। এটা আজকে দেখো বৃষ্টি হলো প্রথমে, হ্যাঁ, এটা একটা বাধা হলো, কি এটা তো সমস্যা এইভাবে। এটা একটা ভালো টপিক, এটা কত গুরুত্বপূর্ণ জিনিস, এটা তো কোনো ইয়ে থাকছে না, ফোকাস থাকছে না। তো যাই হোক, এখানে নিঃসন্দেহে প্রহ্লাদ মহারাজ বলছেন আমাদের কিরকম মেন্টালিটি হওয়া উচিত, যে আমাদের বদ্ধ অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য প্রার্থনা করতে হবে, কিছু পাওয়ার জন্য বা কিছু লাভ করার জন্য আমাদের চাওয়া উচিত নয়। সেজন্য আমি আপনার কাছে আশ্রয় গ্রহণ করছি। হ্যাঁ, তো এখানে বলছেন একটা খুব সুন্দর জিনিস বলছেন,
আমি কোনো ব্যবসায়ী নই, আমি বিজনেস করতে আসিনি আপনার সঙ্গে। এখানে পরিষ্কার বলছেন যে যে ব্যক্তি আপনার সেবার বিনিময়ে কোনো জাগতিক লাভ কামনা করে সে আপনার শুদ্ধ ভক্ত নয়, প্রকৃতপক্ষে সে একটি বণিক যে তার সেবার বিনিময়ে লাভ চায়। হ্যাঁ, বণিক কি করে না, যখন কিছু একটা কাস্টমারকে দেবে, কাস্টমার থেকে কিছু লাভ তোলার চেষ্টা করবে। তো সেরকম আমি সেরকম আপনার শিষ্য নই বা আপনার ভক্ত নই, আপনি শুদ্ধ ভক্ত হতে চাই, যাতে আমি বণিকের মতন বা একটা ব্যবসায়ীর মতন, যেন কাস্টমার আর ব্যবসায়ীর মধ্যে যেন এরকম রিলেশন না হয় আপনার সঙ্গে আমার। হ্যাঁ, তো যে ভৃত্য তার সেবার বিনিময়ে প্রভুর কাছ থেকে কোনো রকম জাগতিক লাভের বাসনা করে সে যোগ্য সেবক বা শুদ্ধ ভক্ত নয়। তেমনি যে প্রভু তার প্রভুত্বের মর্যাদা বজায় রাখার জন্য তার ভৃত্যকে জড়জাগতিক বল লাভ প্রদান করেন তিনিও শুদ্ধ প্রভু নন। এখানে একটু এক্সট্রা জিনিস অ্যাড করেছেন প্রহ্লাদ মহারাজ। কি বলছেন, এতক্ষণ ধরে আমরা কি জানি যে শুদ্ধ ভক্তের ডেফিনেশন জানি, তাই না? শুদ্ধ ভক্তের ডেফিনেশন কি? যে সেবা পরিবর্তে কিছু গ্রহণ করবে না, এটা শুদ্ধ ভক্তি। এখানে প্রহ্লাদ মহারাজ আরেকটা জিনিস অ্যাড করেছেন কি না, শুদ্ধ প্রভু। একটা শুদ্ধ ভক্ত আর একটা হচ্ছে শুদ্ধ প্রভু, দুটোই এখানে বলেছেন। দেখুন, হিরণ্যকশিপু যখন ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা নিজের স্ট্যাটাস, নিজের মর্যাদা রাখার জন্য কিছু চিন্তা না করে বর দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তথাস্তু তথাস্তু, যা বলছে হ্যাঁ ঠিক আছে তথাস্তু, কোনো কিছু বিচার করছে না ব্রহ্মা। কেন না, সে কিন্তু শুদ্ধ প্রভু নয়। কেন শুদ্ধ প্রভু নয় না, সে হিরণ্যকশিপুর কাছে নিজের স্ট্যাটাসটাকে বজায় রাখতে চাইছে। যদি আমি না দিতে পারি, আমার একটা সম্মান, মান সম্মান যাবে, আমার একটা এত সমাজে এত বড় একটা নাম আছে ব্রহ্মা, সবাই আমার কাছে আসছে, কি হবে আমার? এই যে ব্যাপারটা, এই যে চিন্তা, এই চিন্তাটা কাদের হবে? যে শুদ্ধ প্রভু নয়। কিন্তু নৃসিংহদেবকে বলছেন, আমি যেরকম শুদ্ধ ভক্তি করতে চাই, আমি চাই আপনিও যেন শুদ্ধ প্রভু হন। আপনিও যেন মানে ব্রহ্মার মতন বা অন্যান্য দেবতাদের মতন আপনিও যেন আপনার ভক্তদেরকে যেন এভাবে উল্টো পাল্টা বর, যাতে করে আপনার ভক্তরাই জগতে আটকে থাকবে, এরকম বর যেন না দেন। এটা একটা কঠিন প্রার্থনা। তো যারা শান্ত মাথায় শুনছেন তারা এর যে নির্যাসটা বুঝতে পারছেন। কিন্তু যেমন এখানে প্রহ্লাদ মহারাজ একসঙ্গে নৃসিংহদেবকেও শুদ্ধ প্রভু হতে বলছে, নৃসিংহদেব কিন্তু তাকে বর দিতে চাইছে, মানে আপনি তো অশুদ্ধ, নৃসিংহদেবকে উল্টে শাসন করছে। প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবকে উল্টে শাসন করছে যে আপনি আমাকে বর দিতে চাইছেন, আপনি এরকম অশুদ্ধ কেন হলেন, ব্রহ্মার মতো কেন হলেন? আপনি তো ব্রহ্মা হতে পারে, সে দেবতা, কিন্তু আপনি তো স্বয়ং ভগবান, আপনিও আমার সঙ্গে যে বিজনেস করছেন, আপনি কি করে অশুদ্ধ হলেন? আপনার তো শুদ্ধ প্রভু হওয়া উচিত। তো এই বিষয়গুলো প্রহ্লাদ মহারাজের বলছেন, আমাদের প্রভু ভৃত্য হওয়া ব্যতীত অন্য কিছু হওয়ার প্রয়োজন নাই। কে কোথা থেকে আসছে আমি বুঝতে পারছি না, কে কোথা থেকে সুখী হচ্ছে। তো যাই হোক, আমি একটা খুব গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করছিলাম, কিন্তু আজকে পুরোটাই খিচুড়ি আছে। হ্যাঁ, আমি কতজন আপনারা হয়তো 2-3 জন আপনারা শুনেছেন ঠিকঠাক, তো যারা যারা শুনেছেন তারা এর মহিমাটা বুঝতে পারছেন। এই যে প্রার্থনাটা হলো, আলোচনাটা হলো, কতটা গুরুত্বপূর্ণ। তো হে প্রভু, আমি নিষ্কাম সেবক, আপনি আমার নিত্য প্রভু। হ্যাঁ, আমাদের প্রভুভৃত্য হওয়া ব্যতীত কিছু হওয়ার প্রয়োজন নেই, আপনি প্রকৃতই আমার প্রভু, আমি সর্বদা আপনার সেবক। আমাদের আর অন্য কোনো সম্পর্ক নেই, এর মাঝখানে যেন অন্য কোনো লেনদেন সম্পর্ক না থাকে। তো এইভাবে প্রহ্লাদ মহারাজ বলছেন। তো আমাদের যে মূল অনুষ্ঠানের যে মূল উদ্যোক্তা, তার যদি নির্দেশ যায় সেটাই এখন পালন করব, তিনি যেটা বলবেন। কারণ তো হ্যাঁ কি বলছেন? আচ্ছা, তো যারা যাবেন আসেন, আমি আস্তে আস্তে ক্লোজ করি। তো প্রহ্লাদ মহারাজের এই ধরুন প্রার্থনা ছিল। আগামী গতদিন আমরা আলোচনা করেছি হালকার উপর, এবং আমরা আগামী দিন কি অনুষ্ঠান হবে তো সেটা ডেলি
এই প্রভু উদ্যোক্তা, প্রভু আন্ডারে সবকিছু, আমি প্রভু সেবক। ডেলি সবাই আসতে হবে না, আর 2 দিন 3 দিন লকডাউন ঠিক আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি জয়। ভগবান শ্রী কৃষ্ণদেব কি জয়।